জাহাজ আপনার যেমন একজন তিনি আপনার খ্রিস্টান, আপনার বিজ্ঞানী, বড় ঐতিহাসিক তিনি পৃথিবীর জমিনে তিনি বললেন যত মানুষই আছে আপনার সব ধর্মের, হিন্দু থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে নাসারা থেকে নিয়ে এক কথায় সব জাতির মানুষগুলোকে আমি মাইকেল ইজহার এক জায়গায় করব, করার পরে আমি জীবনীগুলো দেখব কার জীবনী অতি উত্তম জীবনী। তাই সব জীবনীগুলোকে এসে একটা একটা করে পড়তে লাগলো, একটা একটা করে দেখতে লাগলো। দেখার পরে তিনি বললেন আমি একটা কিতাব লিখব, যে কিতাবের মধ্যে 100 জন মনীষীকে নেব, 100 জন অতএব মনীষীর জীবনীকে আমি লিখব। আর পৃথিবীর জমিনে ওই কিতাবটার নাম দিয়ে যাব দি 100, মানে 100 খানা মনীষীর জীবনী। পৃথিবীর মুমিন মুসলমান মাইকেল ইজহার তিনি আপনার হাজার হাজার মনীষীকে এক জায়গায় করলেন, করার পরে জীবনী লিখতে শুরু করলেন। করার পরে জীবনী লিখতে শুরু করে তিনি আপনার দেখলেন তিনার নজরে, তিনার ব্রেনে, তিনার স্মৃতিতে সর্ব উত্তম র্যাঙ্ক করছে যে আপনার মনীষী, সর্ব উত্তম জীবনী যে মনীষীর, ওই মনীষী আর অন্য কেউ নাই, যিনি মুসলমান নাই পৃথিবীতে যাকে আল্লাহ পাক সর্বধর্মের নেতা আপনার এমন করে সকল মানবের নেতা, সকল মানবের সেরা মানব, যিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাই দি 100 কিতাবে প্রথম নম্বরে বিশ্ব নবীর জীবনীকে তিনি আপনার লিখে দিলেন। যখন আমেরিকার সরজমিনে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি হাজার হাজার মনীষীকে এক জায়গায় করলেন, করার পরে জীবনী লিখলেন, কিতাবে 100 জন মনীষীকে আপনি স্থান দিয়েছেন, 100 জন মনীষীর মধ্যে প্রথম নম্বরে আপনার কিতাবে যে মনীষীকে আপনি স্থানখানা দিলেন, ওই মনীষী অন্য কেউ নাই, যিনি মুসলমান ধর্মের নেতা, যিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা কি দয়া করে বলবেন? মাইকেল ইজহার বলেছিল শোনো, পৃথিবীতে অনেক মনীষী, অনেক মনীষীর জীবনী আমি পড়ে দেখেছি, আল্লাহর নবীর জীবনীতে এমন কিছু আতেব, এমন কিছু নিসবাত পাওয়া যায়, নবী পাকের জীবনীতে মানুষ এতটা আকৃষ্ট হয়ে যায় যে আমি মাইকেল ইজহার যত মনীষীর জীবনী লিখেছি উত্তমতম পেয়েছি যিনাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমার দি 100 কিতাবে প্রথম নম্বরে আমি দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনী। কারণ যদি আমার কিতাবটা মানুষ পড়তে শুরু করে দেয়, প্রথম জীবনীটা পড়ার পরে দ্বিতীয় জীবনী পড়ার জন্য আকৃষ্ট হবে, প্রথম জীবনী পড়ার পরে পড়াতে যেন মনোযোগ এসে যাবে, ভালোবাসা এসে যাবে। যার কারণে আমি মাইকেল ইজহার আমার কিতাবের মধ্যে সর্বপ্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমি আনয়ন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আপনার বিখ্যাত আরেকজন বিজ্ঞান ছিল, যার নাম ছিল হ্যামিল্টন বিজ্ঞানী। আমেরিকার সরজমিনে তিনি আপনার জন্মগ্রহণ করেছিলেন। এই হ্যামিল্টন যখন আপনার তিনি আমেরিকার মঞ্চের উপর দাঁড়িয়ে তিনি বক্তৃতা রাখছিলেন, তিনি বলতেছিলেন শোনো, পৃথিবীর জমিনে উত্তমতম মানব যিনি হবেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন ইসলাম ধর্মের নেতা মুহাম্মাদের কথা বললেন, আপনার শ্রোতারা ধরলো এই অতএব মাইকেল ইজহার, অতএব তাকে ধরলো হ্যামিল্টনকে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা কেন উল্লেখ করছেন বারবার? তিনি বলেছিল শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে অনেক জীবনী পড়ে দেখেছি, বিশ্ব নবীর মতো চরিত্র, বিশ্ব নবীর মতো আদর্শ পৃথিবীতে কোনো মনীষীর দেখতে পাইনি, কোনো বিজ্ঞানের দেখতে পাইনি, কোনো সমাজবিদের দেখতে পাইনি, কোনো জ্যোতিষীর দেখতে পাইনি। আমি যার কারণে তোমাদেরকে বলে গেলাম, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও তোমরা মুহাম্মদকে অনুসরণ করে চলো, পৃথিবীতে যদি বাঁচতে চাও মুহাম্মদকে অনুসরণ করে চলো, পৃথিবীতে যদি তোমরা কল্যাণ পেতে চাও আমিনার লাল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে তোমাদের দুটি জগৎ কল্যাণময় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর জীবনী না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমার নবী পাকের জীবনী তো আদম নবীও বলেছে না, বলেনি গো? বলেনি? আদম নবী বলেছে আমার নবীর জীবনী, শীষ নবী বলতো আমার নবীর জীবনী,
ইদ্রিস নবী বলতো আমার নবীর জীবনী, হযরত ইব্রাহিম নবী বলতো আমার নবীর জীবনী, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে সুন্দরভাবে আমার নবীর জীবনী বলতো। হযরতে আপনার যেমন করে ঈসা আলাইহিস সালাম তিনি হাওয়ারি গোত্রকে নিয়ে আমার নবীর জীবনী বলছিলেন। হাওয়ারি গোত্ররা জিজ্ঞাসা করলে, নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, বিনা বাপ দ্বারা নবী করেছে আপনাকে। ওগো আল্লাহর নবী ঈসা, আপনার পরে কি আর কোন দূতকে এই ধরাতে আল্লাহ পাঠাবে? আপনার উপরে আসমানি একটা কিতাব আল্লাহ পাক নাজিল করেছে, আপনার পরে কি আর কোন দুনিয়ার জমিনে নবী রাসূল আসবে? ঈসা নবী বললে, হাওয়ারি গোত্রকে বলল, শুনো আমার সম্প্রদায়, আমি ঈসা নবী শেষ নবী নই গো, কারণ আমি তোমাদের কাছে এসেছি কিছু আল্লাহ পাকের বাণী নিয়ে। আল্লাহ আমার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছে, যার নাম ইনজিল শরীফ। তবে শোনো, আমার পরে এই পৃথিবীর জমিনে এমন একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দেবে। হাওয়ারি গোত্ররা বলল, নবী ঈসা, আপনার পরে যে নবী আসবে ওই নবীর বায়োডাটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন, নবী পাকের অ্যাড্রেস নামটা কি হবে? ঈসা নবী যা বলেছিল কোরআন আল্লাহ পাকে সুন্দরভাবে বলে দিচ্ছে। ঈসা নবী বলল, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, শোনো, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। শুধু তাই নয়, নবীর জীবনী বলতে গিয়ে আজ থেকে 4000 বছর আগে, কয় হাজার? 4000 বছর আগে, খ্রিস্টাব্দে পূর্বে, যিনি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, শুদ্ধ ধনের ছেলে, মায়া দেবীর সন্তান, নেপাল শহরে জন্মগ্রহণ করেছিল, যার নাম ছিল গৌতম বুদ্ধ। তিনি বলেছিল, আমার পরে দুনিয়ার জমিনে এমন একজন নবী আসবে যিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে তোরা অনুসরণ করে চলবি, তবে তোদের জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আমি কোন প্রথম বুদ্ধ নই, আমি কোন লাস্ট বুদ্ধ নই, আমি কোন ফার্স্ট বুদ্ধ নই, আমার পরে এই ধরাতে একজন বুদ্ধ আসবে যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা যুগে 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 বলে এসেছে, পুরাতন হয়েছে? হয়েছে। আজ পুরাতন আছে, আগামী দিন পুরাতন হবে না। যদি বলেন যে না, মুহাম্মাদের কথা পুরাতন হয়ে গেছে, আসলে আপনার ঈমানে মরিচা লেগে গিয়েছে। কি লেগে গিয়েছে? মরিচা লেগে গিয়েছে। কারণ আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর চর্চা করে, আমার ফেরেশতারাও আমার নবীর প্রশংসা করে। কতদিন? বলে সকল মানব মিটে যাবে, কিয়ামত এসে যাবে, তবু আমার নবীর চর্চা আমি আল্লাহ করব। জোরে বলেন। তাহলে বোঝা যায় নবীর কথা কখনো পুরাতন হয় না। এবার এই যে নবী আসছে, নবী পাকের বাবার নাম কি বলা হয়েছে একটু বলেন? মনে রাখতে হবে, নাম হচ্ছে আব্দুল্লাহ। আরবের সম্ভ্রান্ত পরিবারের যুবক, আরবের রাজকীয় বংশে জন্মগ্রহণ করেন এই আব্দুল্লাহ। অনেকে বলে নবী ফকির ছিল, খেতে পাইনি, মিথ্যা কথা। আল্লাহর নবী রাজকীয় বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কারণ নবীর পূর্ববর্তী যত পুরুষ গতকাল বলেছি সকলে ছিল মক্কার নেতা, সকলের কাছে কাবা মুআজ্জামার চাবি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোনো ফকির নয়, মিসকিন নয়, নবী রাজকীয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবীর বাবার নাম জানেন যে তিনার নাম ছিল আব্দুল্লাহ। এই নামটা কিন্তু কোনো আপনার হিন্দু ধর্মের নাম নয়, এটা খ্রিস্টান ধর্মের রীতির নাম নয়, এটা আপনার কোন জৈন ধর্মীয় নাম নয়, ইহুদি ধর্মেরও এটা নাম নয়। কারণ তাদের নাট বল্টু কুত্তা নাম রাখতে গিয়ে দিন চলে যায় না, যায় না, যায় না গো। হ্যাঁ, ডগ। আমাদের ধর্ম এখন শুরু হয়ে যায়নি?
সিরিয়াল দেখে দেখে নাম রাখে, হ্যাঁ, পল্টু, ঝোলটু, মন্টু, হ্যাঁ, কি কি নাম রাখে বুঝলেন, যার কোনো মানেই পাওয়া যায় না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে নাম রেখেছে, 1500 প্লাস নবীর বাবার নাম। আজ থেকে 4000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে মনস্বীকে জিজ্ঞাসা করেছিল, ওগো মনস্বী দয়া করে বলবে ওই যে শেষ নবী যিনি আসবে উনি কোন গোত্রে আসবে? বলল শেষ নবী যিনি আসবে তিনি একটি রাজকীয় বংশে জন্মগ্রহণ করবে, আর তার বাবার নামটা হবে কি? আব্দুল্লাহ। জোরে বলেন। তার বাবার নাম আব্দুল্লাহ শব্দটি হচ্ছে আরবি শব্দ। আব্দুল মানে হচ্ছে বান্দা, আল্লাহ আর আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম বা আল্লাহর দাস আপনার অর্থ দাঁড়ায়। দাদুর নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। ইনি মক্কার বড় একজন নেতা। এটাও আপনারা জানেন যে দাদুর নাম আব্দুল মুতাল্লিব। তবে বংশটা যদি আমরা দেখতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম, হাসিমের বাবার নাম ছিল আব্দে মানাব। আব্দে মানাব থেকে দুটি আপনার পরিবার ভাগ হচ্ছে, ওইদিকে আব্দুল ওহাব বিন জোহরি বিন আব্দে শামস বিন আব্দে মানাব, মানে আব্দে মানাব থেকে দুটি গোত্র ভাগ হয়ে চলে যাচ্ছে। একটা গোত্রে জন্মগ্রহণ করছেন আব্দুল্লাহ, আর আরেকটা গোত্রে জন্মগ্রহণ করছে নবী পাকের মা, নাম হচ্ছে আমেনা খাতুন। কিন্তু আব্দে মানাফে দুটি গোত্র একই ছিল, আব্দে মানাফ থেকে দুটি গোত্র আলাদা হয়ে গিয়ে যাচ্ছে। একটা গোত্রে আসছে আব্দুল্লাহ, আর একটা গোত্রে আসছে কে? মা আমেনা। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই আব্দুল্লাহর কোনো ছেলে হয়েছিল না। ঘটনাগুলো সব ছেড়ে দিয়ে আসলাম, কারণ এই জীবনের আমি একটা অংশ, একটা দিককে আপনাকে বোঝাতে পারবো, নতবা বোঝানো সম্ভব হবে না। আপনার পৃথিবীর জমিনে এই আব্দুল মুতাল্লিব মানাত করেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি যদি আমাকে ছেলে দাও, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে তোমার কাছে মানাত করছি আমি, তোমার কাছে ওয়াদা করছি আমি যে তোমার এখানে যে আবে জমজমটা আছে, এই আবে জমজমটাকে আমি কি করব? পরিষ্কার করে দেব। ওগো আমার আল্লাহ, আর যদি তুমি আমাকে 10টা ছেলে দাও, একটা ছেলে তোমার রাখে আমি কুরবানি করে দেব, একটা ছেলে তোমার রাখে আমি দিয়ে দেব। আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবের মানাতকে কবুল করে নিলেন। এক 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 করে আব্দুল মুতাল্লিবকে 10টা ছেলে আমার আল্লাহ দান করেছিল। সবচেয়ে ছোট যিনি আপনার ছেলে, যার নাম ছিল আব্দুল্লাহ, দেখতে যেমন সুন্দর তেমনি আপনার দেখতে যেমন সুন্দর তেমনি তার চরিত্র ছিল, কথাবার্তা নম্র এবং ভদ্র। আরবের বুকে আপনার জাহেলি প্রথা, যে সময় জাহেলি যুগে ছেলে মেয়ের ভিড় বাট্টাগুলো হতো, এমন করে আপনার কোনো আদাব বলতে কিছুই ছিল না। কিন্তু কোন কিতাব থেকে আমার নবী পাকের পিতার চরিত্র আপনি দেখাতে পারবেন না যে আব্দুল্লাহ কোন পূজা মণ্ডপীতে পূজা করেছে, আব্দুল্লাহ কোন নারীর সঙ্গে আপনার নারীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করেছে, আব্দুল্লাহ জাহেলি যুগের মতো চলাফেরা করেছে। পৃথিবীর কোন ইতিহাস এখন পর্যন্ত বলতে পারেনি যে আব্দুল্লাহর চরিত্রে কোনো দাগ ছিল, কারণ আব্দুল্লাহর চরিত্রে কিঞ্চিত পরিমাণ দাগ কোন ঐতিহাসিক দেখাতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সম্ভ্রান্ত পরিবারে আপনার কে আসছে? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আপনার সবচেয়ে ছোট ছেলে। আব্দুল মুতাল্লিবের ওয়াদা মোতাবেক তাকে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি আব্দুল্লাহর বদৌলতে 10টা 100টা করে 300টা উট আরবে কুরবানি করেছিলেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামটা আপনার লটারি থেকে বাদ হয়ে গিয়েছিল। ইনি হচ্ছেন আমার রাসূলের পিতা, যার জন্য 300টা উটকে কুরবানি করেছিল যিনি, যিনার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। ছোট্ট করে বললাম এটা। এবার এই ছেলের চরিত্র থেকে এটা শুরু করছি আমি। নূরে মুহাম্মাদিটাকে আব্দুল মুতাল্লিব থেকে পরিবর্তন করে আল্লাহ দিয়েছে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহর পেশানিতে। জোরে বল।
আব্দুল্লাহর পেশানিতে এমন নূর জ্বলছে জলজল করে যে তিনি যখন বাড়ি থেকে বের হতেন, বাড়ি থেকে যখন তিনি বের হতেন, মক্কার সুন্দরী মহিলারা গেটের কাছে দাঁড়াতো, দাঁড়িয়ে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহর দিকে আপনার তাকাতো, একে অপরকে বলতো, দেখ আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ চলে যাচ্ছে। আব্দুল্লাহ তিনি মাটির দিকে তাকিয়ে চলাফেরা করতো, জোরে বলেন। আর এখন জালসা দিয়ে মেলাতে ছেলে মেয়ের ভিড়ি বাট্টা গোল কে কাকে যে মারে তাল, মারে না। তারপরে তো আবার আছে ঢুসুম ঢাসুম, হ্যাঁ তারপরে ঢুসুম ঢাসুম আছে। বেদ বলছে ওয়াদাং পসব্বে মাপ্রি সনাতং পদকো হরো মাতে কসপ্লকো দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। বেদ বলছে শোনো যুবক, তোমাকে চলতে হবে কেমন করে। যুবক রে শোন, তুই যখন রাস্তাতে চলবি নম্র ভাবে চলবি, ভদ্র ভাবে চলবি। আর নারীকে বলছে মাতে কসপ্লকো দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। এ সমাজে নারী জাতি, তোমরা যখন রাস্তাতে চলবে পুরা পোশাকে তোমরা আবৃত হবে, আবৃত হওয়ার পরে সংযমী ভাবে চলাফেরা করবে। তোমাদের চোখগুলো মাটির দিকে রাখবে আর তোমাদের পদযুগলগুলো আস্তে আস্তে করে তুলে তোমরা জমিনে ফেলবে। এদিক ওদিক তাকাবে না গো, যদি এদিক ওদিক তুমি তাকিয়ে চলো। পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, আপনি বললেন ছেলেরাও চলবে নম্র ভদ্র ভাবে, মেয়েরাও চলবে নম্র ভদ্র ভাবে। আর যে নারী হেলে দুলে চলবে, যার চলনে অন্য কোন পুরুষ আকৃষ্ট হবে, ওই নারীটার অবস্থা কি হবে বলবেন? পণ্ডিত বলল, শুনে রেখে দাও, যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হবে, যে নারী হেলে দুলে চলবে আর ছেলেদেরকে আকৃষ্ট করবে, পৃথিবীর জমিনে ওই নারীটা নারী নয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। তাহলে পর্দা করার কথা শুধু আমার রসুল বলেছে না সনাতন ধর্ম বলেছে? সনাতন ধর্ম বলেছে। এখন ঘুরে এসে দোষ হয় মুসলিমের, বলে মুসলিম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, ওরা ঢেকে রাখে। কিন্তু বেদ বলছে না, নারী যারা তারা ঢেকেই থাকবে। পায়ের মাথার তালু থেকে নিয়ে বেদে পায়ের তালু পর্যন্ত নারীদেরকে ঢাকার কথা আছে। তারা যখন চলবে পা যুগলের দিকে তাকিয়ে চলবে, হেলে দুলে চলবে না। আর বলল তাদের চলন হবে সংযমী চলন, কারণ যা দেখে অন্য পুরুষ আকৃষ্ট হবে না। এটা সনাতন ধর্মের কথা। এখন যদি ওদেরকে বলতে যাই, ওরা তো মন্দিরের মধ্যে গিয়ে আপনার কি করছে, তাস খেলছে, ওখানে আপনার জুয়া খেলছে, ছেলে মেয়েদেরকে অশ্লীল পোশাকে কিনে দিচ্ছে, খরিদ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভাবে তাদের কিতাব তারাই মানে না, এটা ধর্ম নয়। কোন পণ্ডিত এমন কথা বলে যাননি। কারণ অনেকে তো ভাবে আমরা আল্লাহকে পেতে মসজিদে যাই, আর ওরা আল্লাহ পেতে কোথায় যায়? মন্দিরে যায়, কেউ গির্জায় যায়। কিন্তু আল্লাহকে কে পায়? মন্দিরওয়ালা, মসজিদওয়ালা। আল্লাহ বলছে, আমাকে পাওয়ার জন্য কেউ মসজিদে যাস, কেউ মন্দিরে যাস, কেউ গির্জাতে যাস, আমি আল্লাহ সেখানি। কোথায়? আমি আল্লাহ তোদের নিকটই আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছি? তোদের নিকটে আছি, তোর কর্মের উপরে। কুলুবুল মুমিনার সুল্লাহ। অতএব আমার মুমিন যারা হবে, যাদের চলন সংযমী হবে, যারা অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, আর আমি আল্লাহ আমার কাছে নিজের মাথাটাকে নত করে দেবে, আমি আল্লাহ তার অন্তরই বসবাস করি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে ওখানে ধরে ধরে ও করে ঢোল বাজিয়ে গানা করে আপনার আল্লাহ পাওয়া সম্ভব নয়। আব্দুল্লাহ চলে যায় রাস্তা দিয়ে। আরবের সম্ভ্রান্ত আপনার পরিবারের নারীরা আব্দুল্লাহকে দেখার জন্য গেটের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর দিকে আপনার তাকাতে থাকে। নবী পাকের পিতা আব্দুল্লাহকে নারীরা আপনার ডেকে বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোমাকে বিবাহের জন্য পয়গাম দিচ্ছি, তুমি কি বিবাহ করবে? আব্দুল্লাহ মাটির
দিকে তাকিয়ে বলে, আমাকে কেন বিবাহের জন্য বলো? আমার পিতা রয়েছে আব্দুল মুত্তালিব, যাকে বলতে হবে, কারণ আমার পিতাকে এই কথা বিবাহের ব্যাপারে তোমরা বলবে। আমি আব্দুল্লাহ, আমার বিবাহের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না গো। আব্দুল্লাহ মাটির দিকে তাকিয়ে আপনার চলে যায়। কেমন চরিত্র দেখেন। কিন্তু এখনকার যুবকদের কিন্তু বাপ একটা ঠিক করেছে আর ছেলে একটা ঠিক করে রেখেছে না রাখেনি? বাপও একটা ঠিক করেছে, ছেলেও একটা ঠিক করেছে। এমনও যুবক আছে যে আপনার দেখা যায় যে বিয়ে করে নিয়ে বউ নিয়ে বাড়ি ঢুকে, বাপ বললে এটা কে রে? তো বাবা তোমার বোমা এটা। হ্যাঁ, যদি বাপ কিছু বলে, বাপ দেখছে আমাকে বাড়ি থেকে বের হতে হবে। এমনও আছে না? আমাদের পরিবারে আছে। আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহ চরিত্রটা বোঝেন শুধু। আর জীবনী মানে এই নয় যে আপনি শুনে চলে যাবেন। জীবনী মানে এটাই যে যা থেকে উপদেশ নিতে হবে আপনাকে, সমাজকে সংস্কার করতে হবে জীবনী দিয়ে। সমাজের যে অশ্লীলতাগুলি চলছে তা আপনার মুক্ত করতে হবে জীবনী দিয়ে। তা নয় এখন আমরা তো এটাই ভেবেছি যে জীবনী শেষ করলো না কেন, মানে দুনিয়ার জীবনী শুনেছে, ও শিখেছে, শুনছে, কিন্তু এর থেকে একটা উপদেশ নেই। আব্দুল্লাহর কথা শুনে আব্দুল্লাহ যেমন চলেছে ওই রকম যদি আমরাও চলতে পারি আমাদের জীবন কল্যাণ হবে। কিন্তু কিছু কিছু যুবক আছে ওরা বাবা এবং মাকে কোনো গুরুত্বই দেয় না, দেয় না। তা আব্দুল্লাহ বলছে এই ব্যাপারে আব্বুকে বলতে হবে, আমাকে কেন বলবে? 1 2 3 4 দিন চলে যাচ্ছে। এমনই যখন আব্দুল্লাহর সঙ্গে আরবের সুন্দরী মহিলারা বিবাহের বারবার পায়গাম দিতে লাগলো। একদিন পিতা আব্দুল মুত্তালিব ডেকে বললে, আব্দুল্লাহ তোমাকে বাড়ির বাইরে যাওয়া হবে না। পিতাকে বলে, আব্বা কেন? বলে, শোনো, আমি শুনেছি তোমাকে আরবের সম্ভ্রান্ত পরিবারের নারীরা বিবাহের জন্য পয়গাম দেয়, তোমাকে দেখার জন্য গেটের কাছে দাঁড়িয়ে থাকে। আসল বিষয়টা হচ্ছে তার আপনার পেশানিতে জ্বলে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আরবে যে নারী তাকে একবার দেখতো বারবার আব্দুল্লাহকে দেখার জন্য মনটা যেন চেয়ে থাকতো। তাই আব্দুল মুত্তালিব বলল, এ আব্দুল্লাহ বাড়ির বাইরে যাওয়া হবে না। আপনার পিতার কথা অনুসারে বাড়ি থেকে তিনি বের হওয়া বন্ধ করে দিলেন। কয়েকদিন যখন কেটে গেল, পিতাকে ডাক দিয়ে বলছে, আব্বা, ওগো আমার আব্বা, এমন করে কতদিন বাড়ির মধ্যে আমি বন্ধ হয়ে থাকবো? আপনি যদি অনুমতি দেন আমাকে, আপনি যদি আমাকে পারমিশন দেন গো আব্বা, তাহলে জঙ্গলের মধ্যে শিকার করতে যাব। আপনি কি আমাকে অনুমতি দেবেন? আব্দুল মুত্তালিব ছেলেকে বলল, এ আব্দুল্লাহ, তুমি জঙ্গলের মধ্যে শিকারে যাবে? বলে, হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন আমি জঙ্গলের মধ্যে শিকারে যাব। আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে বলল, ঠিক আছে, যাও, জঙ্গলের মধ্যে শিকারে চলে যেতে পারো তুমি। তিনি তলোয়ার খানা নিলেন, নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। মক্কার রাস্তা দিয়ে তিনি চলছেন। ইতিমধ্যে মক্কার ওই রাস্তাতে আপনার সিরিয়ার দেশের একটা বড় কাফিলা আপনার যেতে ছিল। ওই কাফিলার মধ্যে আপনার একজন বিখ্যাত জ্যোতিষী ছিল। এই জ্যোতিষীটা উটের হাওদার উপর বসে আপনার জ্যোতিষীটা আপনার তাকাতে ছিল যার দিকে। তিনি ছিলেন রাসূলের পিতা আব্দুল্লাহ। যুবক অবস্থায় যে সময় বিবাহ হয়নি, বুঝলেন? এই জ্যোতিষীটা তাকিয়ে বলছে, আপনার অন্য মানুষদেরকে শোনো, ওই যুবকটাকে আমার কাছে একটু ডেকে দাও। আপনার বলল, তারা জ্যোতিষী, এ আমাদের অতিপ্রহিত, তাকে ডাকার কথা কেন বলেন? বলে, একটু তার সঙ্গে আমি কথা বলবো। জ্যোতিষী আপনার কি করলো? আব্দুল্লাহকে কাছে ডেকে নিল। জ্যোতিষী বলছে, যুবক, এ যুবক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলবে? আব্দুল্লাহ বলল, কি বলুন? নিশ্চয় বলবো। বলল, তোমার সত্যি করে বলো, তোমার নাম কি? আব্দুল্লাহ উত্তর দিল, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে, গোত্রের নাম কি তোমার? গোত্রের নাম হচ্ছে কুরাইশ। বলে, বাবার নাম কি তোমার? বলে, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি ইনজিল কিতাবের সঙ্গে মিলাচ্ছেন যে ইনজিল কিতাবে রাসূলের পিতার চেহারা যেমনটা বর্ণনা দেওয়া হয়েছে, এমনই যেন এই ছেলেটির
চেহারা মিলে যায়। তাওরাত কিতাবে যেমন বর্ণনা দেওয়া হয়েছে এমনই যেন এই ছেলেটার চেহারা সুবাগুব যেন মিলে যায়। জবুর কিতাবের মধ্যে রাসূলের পিতার চেহারা যেমনটা বর্ণনা দেওয়া হয় এমনই যেন এই ছেলেটার সঙ্গে মিলে যায়। তাই জ্যোতিষী বলল, তোমার অতএব তুমি যে গোত্রের নাম হচ্ছে কুরাইশ। বলে হ্যাঁ। বলে যাও, তুমি চলে যাও। আব্দুল্লাহ তিনি চলতে লাগলেন, সঙ্গী সাথীদেরকে ডেকে বলল, শোনো, আমি যা দেখলাম এই ছেলেটাই হয়তো আখিরি নবীর পিতা হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آله এই পৃথিবীর মুমিন মুসলমান তারা বলল, জ্যোতিষীকে আপনি কি করে বুঝতে পারলেন? বলে শোনো, আমি পড়েছি ইনজিল কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে এমন করে বড় বড় মনীষীরা আখিরি নবীর পিতাকে নিয়ে আলোচনা করে গিয়েছে। আখিরি নবীর পিতার চেহারাটি যেন চাঁদের মতো লাইট চমকাবে, আর তার নামটা যেন হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দটা আপনার আরবি শব্দ, এর সংস্কৃতি শব্দ যেমন করে আমরা বেদের মধ্যে দেখতে পাই নরসং সং সুদিষ্ট জম্পসং সপ্রসস্তমাং। ওই জ্যোতিষী বলল, শোনো, ওই আখিরি নবীর পিতার কথা তারা নরসং বলেছে। নরসং শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর দাস, নরসং শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর গোলাম, আর আব্দুল্লাহ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর একটু জোরে বলেন। ঘুমাচ্ছে? কাজ কাম তো নেই এখন, না আছে গো? আছে নাকি? পাট কাটার তো সমানে, পাট বোনার সমানে কি আপনাদের দিকে? হ্যাঁ, তাহলে একটু যদি জাজবা দেন ভালো লাগবে। কারণ আমাদের ওয়াজের বিষয়বস্তুটা বলি আপনাকে। বিষয় হচ্ছে, যত মানুষ, হাজার হাজার মানুষ হবে তো ওয়াজ আস্তে আস্তে উঠে যাবে, আর যদি মানুষ কম তো ওয়াজ বসে যাবে। হ্যাঁ, এটা একটা মানে ওয়াজ করার জন্য তিনটি জিনিস যথেষ্ট দরকার হয়। প্রথম নম্বরে শ্রোতা। প্রথম নম্বরে কি? শ্রোতা হচ্ছে একজন মুকাররিরের ব্যাটারি। দ্বিতীয় নম্বরে মাইক, তৃতীয় নম্বরে বক্তা। তাহলে ব্যাটারি যদি লো হয়, সব লো হয়ে যাবে। তাই একটু জোরে জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে হবে সুবহানাল্লাহ। তো এই জ্যোতিষীটা বলছে, নরাসং শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর দাস, আর আব্দুল্লাহ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর দাস। মিলে গেল। জ্যোতিষী বলল, শোনো, আমি পড়েছি কিতাবের মধ্যে নবীর পিতা প্রভাবশালী গোত্রে জন্মগ্রহণ করবে। জ্যোতিষী বলল, শোনো, ওর পিতাকে দেখে মানুষে আপনার আরবে সম্ভ্রান্ত পরিবারের নারীরা যেন পাগল পারা হয়ে যাবে। অনেকেই বিভাগে পেগম দেবে, কিন্তু ছেলেটার আখলাক হবে অতি উত্তম, ছেলেটার আখলাক হবে অতি উত্তম, ওই ছেলেটার চরিত্র হবে উত্তম, কথাবার্তা হবে বড় নম্র এবং ভদ্র। আমি এই ছেলেটির মধ্যে যে আখলাক পেলাম, যে চরিত্র পেলাম, আমি যেন দেখতে পাই এই ছেলেটাই আখিরি নবীর পিতা হবে। সঙ্গী সাথীরা বলল, হুজুর আপনি যদি বলেন ছেলেটাকে কতল করে দেব, কারণ আখিরি নবীকে দুনিয়াতে আসতে দেব না, আখিরি নবীকে দুনিয়াতে জন্ম নিতে দেব না, কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে মুসলমানের জন্য যারা দুশমন তারা হচ্ছে ইহুদি। মুসলমানের এক নম্বরে দুশমন কারা? ইহুদিরা। সমগ্র পৃথিবীকে কোন যারা কন্ট্রোল করছে, এরা কে? এরা হচ্ছে ইহুদি। বড় দুঃখের বিষয়, আমাদের ঘরে সিরিয়াল চলে, চলে না? চলে না? সিরিয়ালের কিন্তু কাজা নাই, না আছে? এমন কিছু মানুষ আছে সিরিয়ালের কাজা নাই। ওই সিরিয়ালে যত রকমের কার্যকলাপ সবই ইহুদিদের দেখা যায়। আর আমার ঘরে সাউন্ড দিয়ে চলে, কিন্তু একটা হিন্দু গ্রাম দিয়ে যায় তো দেখি যে নবী পাকের জীবনী হচ্ছে এমন শব্দ শুনতে পাবেন, কোরআনের শব্দ আসছে এমন শব্দ পাবেন না।
কিন্তু একটা মুসলমান গ্রাম দিয়ে গেলে দেখা যায় সিরিয়ালের শব্দ, গানার শব্দ, পূজা করছে কোনো আপনার সিনেমাতে, তার শব্দ কানে আসে। কিন্তু একটা হিন্দু গ্রাম দিয়ে হেঁটে গেলে আমরা কখনোই কোনো আপনার কোরআন শরীফ শুনতে পাই না, কোনো মৌলানার ওয়াজও তাদের ঘরের মধ্যে বাজে না, কোনো মুকাররিরের আপনার জীবনীও তাদের ঘরের মধ্যে হতে দেয় না। কারণ তারা জানে এগুলো মুসলমানদের, এগুলো আমাদের ঘরে হতে দেব না। কিন্তু আমার ঘরে বাজে, কি জাতির অদন পতন দেখে। তো আব্দুল্লাহ তিনি কি করলেন, চলে যাচ্ছেন বলে মেরে দেব। জ্যোতিষী বলল, শোন, এই প্রভাবশালী গোত্রের যুবক, একে যদি মেরে দিস মক্কা থেকে যাওয়া সম্ভব হবে না। কাফিলা চলে গেল সিরিয়া। সিরিয়াতে গিয়ে মন্দির গির্জার মধ্যে বিরাট মিটিং ডাকলো। ডাকার পরে বলল, শোনো, একটা যুবককে দেখে এসেছি, বাড়ি হচ্ছে কোথায়? মক্কাতে। ওই মক্কাতে বাড়ি, নাম হচ্ছে তার আব্দুল্লাহ, রসুলের পিতার নাম হবে আব্দুল্লাহ, মিলে গিয়েছে। বলে ওই যুবককে দেখেছি, যেমন তার চেহারা চাঁদের মতো জ্বলছে, আল্লাহর নবীর পিতা যিনি হবে তার চেহারাও চাঁদের মতো জ্বলবে, মিলে গিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে প্রভাবশালী গোত্রের, মক্কাতে আখিরি নবী যিনি আসবে তিনি রাজকীয় বংশে প্রভাবশালী গোত্রে আসবে। জ্যোতিষীরা গণনা করতে লাগলো, গণনা করে করতে করতে বলছে, দেখতে পাচ্ছি এই বছরই নবী জন্মগ্রহণ করবে। বলে যুবকটাকে মেরে দিতে হবে যে কোনো ভাবে, তাহলে আখিরি নবী দুনিয়াতে আসতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে রাখে, কেউ মারতে পারে? আর আল্লাহ যদি কাউকে মারে, রাখতে পারবে না। আল্লাহ যদি কাউকে রাখে, পৃথিবীর কোন শক্তি মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কোন শক্তি তাকে রাখতে পারবে না। ওখান থেকে একটা দল মক্কাতে প্রেরণ করা হলো। ওই যুবকটাকে যেখানেই পাবে গুপ্তভাবে মেরে দিতে হবে। জঙ্গলের মধ্যে তারা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেটে দেয়। হঠাৎ করে আমার নবী পাকের পিতা আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছে বললেন। আর ওই একই জঙ্গলের মধ্যে আব্দুল ওহাব বিন জহরি, মা আমেনার পিতা, উভয় আপনার শিকারে গিয়েছে। আর সেই দিন ওই দুঃসের দলেরা আব্দুল্লাহকে দেখে ফেলেছে যে আব্দুল্লাহ ওই ছেলেটা যেন শিকারে এসেছে। তারা 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস অপেক্ষা করেছিল। পৃথিবীর মুমিন মুসলমান যখন দেখে ফেলেছে আব্দুল্লাহ দিকে আব্দুল্লাহকে মেরে দেবে, আব্দুল্লাহকে তারা আপনার কতল করে দিয়ে আখিরি নবীকে দুনিয়ার জমিনে আসতে দেবে না। তাদের এটাই টার্গেট ছিল, আখিরি নবীকে আমরা কোনো মতে এই দুনিয়াতে আসতে দেব না। নবীর পিতাকে যদি মেরে দিতে পারে, নবী পাক দুনিয়াতে জন্ম নেবে না। তাই তারা আপনার মারার জন্য আব্দুল্লাহর দিকে দৌড় দিয়ে এসে যায়। আমার আল্লাহ জিবরিলকে বলে, ওগো জিবরিল, দেখো আমি আল্লাহ পাক আমার নবী পাকের নূর আমি রেখেছি যার পিছানিতে, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহর দিকে আক্রমণ করে ইহুদিরা। এ জিবরিল আলাইহিস সালাম, এ জিবরিল দেখো, আমি আল্লাহ এটা কখনোই বরদাস্ত করি না। জিবরিলকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিল। আল্লাহ পাকের একটা বড় ফেরেশতার দল ওই জঙ্গলের মধ্যে অবতীর্ণ হলো। সাদা পোশাক পরিহিত ছিল তারা। তারা আপনার আব্দুল্লাহর দিকে যখন ওই দুঃসের দলেরা দিয়ে আসছিল, হঠাৎ করে এই সাদা পোশাক পরিহিত মানুষগুলো জানো কোন দিক থেকে আপনার এসে গেল এবং ওই মক্কা আপনার ওই জঙ্গলে পিটিয়ে ওই আপনার ইহুদিদেরকে জঙ্গল থেকে আপনার তাড়িয়ে দেওয়া হলো। এই ঘটনাটা দূর থেকে যিনি প্রত্যক্ষণ করছিলেন, দূর থেকে যিনি দেখতে পেয়েছিলেন, তিনি ছিলেন মা আমেনার, মা আমেনার পিতা, যার নাম ছিল আব্দুল ওহাব। তিনি দূর থেকে পুরা ঘটনাটা প্রত্যক্ষণ করলেন। দৌড় দিয়ে আপনার এই যুবকটার কাছে আসলেন। আসার পরে ডাক দিল, যুবক, এই যুবক কি ব্যাপার, তোমাকে এরা মারতে এসেছিল কেন? কি এমন অন্যায় করেছো, কি এমন ভুল করেছো তুমি? তোমার সঙ্গে এদের দুশ্মনীটা কেন হলো? আব্দুল্লাহ বলেছিল, আমি জানি না, আমি তো কারো অন্যায় করিনি, কারো সঙ্গে কোনোদিন কাত্তরে আমার ঝামেলাও হয়নি, আমি কাউকে কোনোদিন গালিও দিইনি। বলল আব্দুল ওহাব বিন জহরি, তাহলে তোমাকে মারতে আসলো কেন? আব্দুল্লাহ বলল, জানি না,
আমি এদেরকে চিনতে পারিনি, এরা আমাকে কেন মারতে এসেছিল? আব্দুল ওহাব বিন জৌহরি বলছে, যারা তোমাকে আসার পরে বাঁচালো এই দলটা আবার কে, এদের কি কি তুমি চিনো বলে না। তিনি বলছে, কি বিচিত্র ব্যাপার, একটা দল এই জঙ্গলের মধ্যে তাকে মারতে আসলো, আর একটা দল তাকে প্রতিহিত করলো, পিটিয়ে জঙ্গল থেকে ভাগিয়ে দিল। এটা একটা বিচিত্র ঘটনা। তাই তিনি বড় ব্রেনি এবং বুদ্ধিমান ছিলেন আব্দুল ওহাব বিন জৌহরি। তিনি ছেলেটাকে দেখে বলছে, কি বিচিত্র ঘটনা জঙ্গলে ঘটে গেল, কিন্তু ছেলেটার কোনো কথা আপনার ক্ষতি হলো না। ছেলেটির কথা যেন বড় নম্র, ছেলেটির কথা যেন বড় ভদ্র, যেমন সুদর্শন তেমনি সুপুরুষ। তাই তিনি বলছে, আমার বাড়িতে একটি কন্যা আছে, নাম হচ্ছে আমেনা খাতুন। আমার আমেনার জন্য উপযুক্ত পাত্র আমি আব্দুল ওহাব বিন জৌহরি আমি তো মনে মনে খুঁজতে থাকি, কিন্তু আমার আমেনার জন্য আমি এমন কোন উপযুক্ত পাত্র খুঁজে আমি বের করতে পারি না। কিন্তু আজকে হঠাৎ করে যেন আমার মনে একটি কথা ভেসে উঠলো, যদি এই ছেলেটির সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারি, হয়তো আমি আব্দুল ওহাব বিন জৌহরি আমার আমেনার জন্য উপযুক্ত একটা পাত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বলছেন, আচ্ছা যুবক, দুটি কথা তোমাকে জিজ্ঞাসা করব। আব্দুল্লাহ বলল, কেন করবেন না, করতে পারেন। বলল, তোমার নাম কি? বলল, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে, তোমার বাড়ি কোথায়? বলে, মক্কাতে। বাবার নাম কি? বলে, বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে, মক্কাতে তো অনেক গোত্র বসবাস করে, কোন গোত্রের মানুষ তুমি? বলে, আমি হচ্ছি কুরাইশ গোত্রের যুবক। আব্দুল ওহাব বিন জৌহরি বলল, যুবক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না? বলে, না, কিছু মনে করব না। বলে, তোমার কি বিবাহ হয়েছে? বলে, না। আব্দুল ওহাব বিন জৌহরি বলল, যুবক, তুমি এমন করে জঙ্গলের মধ্যে একা শিকারে আসবে না, তোমার জন্য এটা বড় কষ্টের হবে, যাও বাড়ি চলে যাও। তিনি সব কথা জিজ্ঞাসা করে নিলেন, পুরো অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে নিয়ে আব্দুল্লাহকে বলল, বাড়ি চলে যাও, এমন করে জঙ্গলে শিকার করতে আসবে না। আব্দুল্লাহ বাড়ি চলে গেল। আব্দুল ওহাব বিন জৌহরি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দিয়ে স্ত্রীকে ডাক দেয়, আমার স্ত্রী। স্ত্রী আপনার উত্তর দিল, স্বামী আমার বলুন। বলে, জঙ্গলে একটা বিচিত্র ঘটনা দেখেছি, তোমাকে আমি খুলে বলবো। স্ত্রী বলল, স্বামী আমার কি এমন বিচিত্র ঘটনা দেখেছেন? পুরা ঘটনাটা স্ত্রীকে খুলে বলল, আর বলল, শোনো আমার স্ত্রী, আমাদের ঘরে যে কন্যা আছে নাম আমেনা খাতুন, যেমন দেখতে সুন্দরী, তেমন চলন ফিরন হচ্ছে অতি মাধুর্য, কারণ তার চলনে আপনার কোন রকমের কোন ঐতিহাসিক আজ পর্যন্ত কোন ত্রুটি দেখাতে পারেনি। আমেনা খাতুনের চরিত্র এত সুন্দর ছিল, বেদের মধ্যে তাই বলছে কি জানেন? বেদের মধ্যে পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, পণ্ডিত আপনি বাবার নাম বলেছেন আব্দুল্লাহ, আর আপনি পথে প্রভাবশালী গোত্রে আসবে এটাও বলেছিল। বলল, গো পণ্ডিত, ওই জাকিরি নবী হবে, তিনার মায়ের নামটা কি হবে? দয়া করে আমাদেরকে বলে যাবেন। তো বলল, শুনে রেখে দাও, সম্বলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্ববাম মোহাম্মদ সুমাতাং মাতুরি বিব। বলে, আল্লাহর নবী যে জায়গাটায় আসবে, জায়গাটার নাম হচ্ছে সম্বল শহর। সম্বল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বল শব্দের বাংলা করলে হয় শান্তির এলাকা, সম্বল শব্দের বাংলা করলে হয় আমানতের এলাকা, সম্বল শব্দের বাংলা করলে হয় সংরক্ষিত জায়গা, যাকে কোরআনে আল্লাহ পাক এইভাবে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আমানতের শহরের কসম করছি। আমার আল্লাহ নবী বলেছিল, গো আমার আল্লাহ, তুমি যে আমানতের শহরের কসম করলে, তোমার ওই আমানতের শহরে মক্কা আছে, কাবা আছে, যার কারণে কসম করলে তুমি। আমার আল্লাহ বলে, না গো নবী, না, কাবার জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলে, ও গো আমার আল্লাহ, তাহলে হাজরে আসওয়াদ পাথরের জন্য কসম করলে? আল্লাহ বলে, না গো নবী, না, হাজরে আসওয়াদ পাথরের জন্য কসম করি না। আমার আল্লাহকে নবী
বলে ওগো আল্লাহ তাহলে আরো দুটি জায়গার নাম ওই আমানতের শহরের বলবো আমি, যেখানে সাফা এবং মারওয়া আছে, যার কারণে তুমি কসম করলে। আল্লাহ বলছে না গো নবী না, সাফা মারওয়ার জন্য কসম করে না। আমার নবী বলছে ওগো আমার আল্লাহ তাহলে আরেকটা জায়গার কথা বলবো, যেটার নাম হচ্ছে আরাফাতের ময়দান, আরাফাতের জন্য কসম করলে। আল্লাহ বলছে না গো নবী না, আরাফাতের ময়দানের জন্য কসম করে না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ ওগো আমার আল্লাহ তুমি বলো কেন কসম করলে? আল্লাহ বলছে নবী আমার শুনুন, মক্কার জন্য কসম করি না, হাজরে আসওয়াদের জন্য কসম করি না আমি আল্লাহ, সাফা মারওয়ার জন্য কসম করি না, এমন করে আমি আরাফার জন্য কসম করি না। আল্লাহ বলছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম এই কারণেই করেছি কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, যার কারণে আমি আল্লাহ ওই মক্কার কসম করেছি। আর একটু জোরে বলেন। তাহলে কোথায় নবী জন্মগ্রহণ করেছে? কোথায় বলেন? মক্কায়। ওটা বেদে আছে সম্বুল, বেদে কি আছে? সম্বুল। আর কোরআনে আছে ওয়াহাজাল বালাদিল আমিন, মানে আমানতের এলাকা, আমানতের শহরে নবী আসবে। তো পণ্ডিত বলেছিল সম্বুলে নবী আসবে। কোথায়? সম্বুলে। এখন একটা দল তো বলছে নবীর জন্মদিনই খুঁজে পাইনি আমরা, বলেছে না বলেনি? হ্যাঁ, সূরা ফজরে আল্লাহ বলছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। ইয়া আমার নবী কসম তো এই কারণেই করেছে ওই শহরের, কারণ ওই শহরটাতে আপনি জন্ম নিয়েছেন। জোরে বলেন। তো সনাতন ধর্মের অবলম্বী পণ্ডিতরা বলল সম্বলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্বব্রাহ্ম, মহাদুর্বব্রাহ্ম ব্রাহ্মণ একটা হচ্ছে আপনার তাদের জাতির নাম। বলল একটা প্রভাবশালী গোত্রে সম্বল এলাকাতে নবী আসবেন। বলল গো পণ্ডিত দয়া করে বলবে মায়ের নামটা কি হবে? বলল হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, ওই নবী পাকে মায়ের নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা করলে হয় আপনার সুন্দরী, সুমতি শব্দের বাংলা করলে হয় মাধুর্য, সুমতি শব্দের বাংলা করলে হয় চরিত্রবান। তারা বলল শোন ওই মহিলাটার নাম হবে সুমতি, আর সুমতির আরবি করলে হয় আমিনা। সুমতির আরবি হবে আমিনা। তারা বলল হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, মানে সম্বলে নবী আসবে মক্কাতে, বাবার নাম হবে বিষ্ণুজাস, মায়ের নাম হবে সুমতি, আর ওই সুমতি মানে আমিনার ঘরে আসবে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনার আব্দুল্লাহ আব্দুল ওয়াহাব বিন জোহরির স্ত্রীকে বলছে গো আমার স্ত্রী, পৃথিবীর জমিনে আমাদের কন্যা আমিনার জন্য আমি মনে মনে অনেক পাত্র দেখেছি, কিন্তু ওই পাত্র খুঁজে পাইনি। আমার কন্যা যেমন সুন্দরী, তেমন মাধুর জবান, তেমনি তার চলন হচ্ছে সংযমী। এ আমার স্ত্রী, সুন্দরতম ওই যুবকটার সঙ্গে যদি আমাদের আমিনার বিবাহটা দিয়ে দিতে পারি, আমাদের কন্যার জন্য সুপাত্রী হয়ে যাবে। স্ত্রী বলছে স্বামীকে, আমার স্বামী আপনি তো তাকে জঙ্গলে দেখেছেন, তার নাম কি জিজ্ঞাসা করেছেন? তার বিবাহ হয়েছে কিনা জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ আমি তার নাম জিজ্ঞাসা করেছি, পরিবারের কথা জিজ্ঞাসা করেছি, বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছি, বিবাহ হয়েছে কিনা তাও জিজ্ঞাসা করেছি। বলে আমি সবগুলো ঠিকঠাক পেয়েছি। আমার মনে হয় ওই ছেলেটির সঙ্গে যদি আমাদের আমিনার বিবাহটা হয়ে যায়, আমি আব্দুল ওয়াহাব বিন জোহরি আমি বড় উপকৃত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই স্ত্রী বলল গো আমার স্বামী, তাহলে ওই পরিবারের কাছে যেতে হবে। প্রভাবশালী গোত্রের নেতা হচ্ছে আপনার আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব ওই সময় মক্কাতে যাকে মুস্তাফা যোদ্ধা বলা হতো, সব
দোয়াকে আমার আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করত মক্কাতে। ওই সময় যে ওই ব্যক্তিটার নাম ছিল আব্দুল মুতাল্লিব। কারণ আরবের বুকে 360টি মূর্তির পূজা করত তারা। কোনটার নাম রেখেছিল লাত, কোনটার নাম রেখেছিল আপনার উজ্জা, কোনটার নাম রেখেছিল বালা, কোনটার নাম রেখেছিল বাক্কা, কোনটার নাম রেখেছিল হানাত, কোনটার নাম রেখেছিল মানাত, কোনটার নাম রেখেছিল সানাত। এমন করে 360টি মূর্তির তারা নামকরণ করেছিল। যখন মূর্তির কাছে পশু বলি দিয়ে কাজ হতো না, মূর্তির কাছে দোয়া করে কাজ হতো না, মূর্তির কাছে পূজা দিয়ে কাজ হতো না, রাসূলের দাদু আব্দুল মুতাল্লিবের কাছে এসে বলতো, এ আমাদের নেতা আমাদের উজ্জার কাছে মানত করেছি, পানি হয়নি। কেউ বলতো লাতের কাছে আমরা পশু বলি দিয়েছি, পানি হয়নি। আল্লাহর রাসূলের দাদুকে বলতে একটু দোয়া করে দেন। নবী পাকের দাদু আব্দুল মুতাল্লিব যখনই আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করত, আমার আল্লাহ পাক তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে আরবের জমিনে পানি বর্ষণ করত। এ ছিল আব্দুল মুতাল্লিব, এ ছিল আব্দুল মুতাল্লিব। 360টি যে ঘরে পূজা আছে ওই ঘরে প্রতিদিন ঝাড় লাগায়, কিন্তু জীবনে কোনোদিন পূজা করে না। জোরে বলে, জীবনে কোনোদিন পূজা করেন। আব্দুল মুতাল্লিব জানতো এগুলো করা যায় না। তিনি এক আল্লাহর কাছেই চাইতেন, আল্লাহর কাছেই বলতেন, আল্লাহর কাছে তিনি মানাত করতেন, কিন্তু অন্য কোথাও মানাত করতেন না। আর আমরা তো এখন অন্য কোথাও মানাত করি না গো, হ্যাঁ করে না? নদীতে মানাত করে না, নদীতে দেখতে পাই সময় সময় গিয়ে ওই ছোলা পড়ে থাকে, বুঝলি, দুধ নিয়ে গিয়ে ঢালে, ডাব। সেদিন মানে বন্যার সময় আমি নৌকাতে পার হয়ে আসলাম, আর দেখছি একটা ডাব। একটা ছেলে নৌকা থেকে নেমে বা ডাবটাকে নিয়ে নিল, কেটে খেয়ে নিবো। বলিস কিছু হবে তো? না, কিচ্ছু হবে না, জানি কিচ্ছু হবে না। আপনি ডাব নিয়ে যে কেন ফেলবেন নদীতে? কি আছে নদীতে? খবরদার, এগুলো শিরকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে? কিসের গুনাহ হবে? শিরকের গুনাহ হবে। লুকমান তার বেটাকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ছেলে, কে ডাকছে? লুকমান, সূরা লুকমানে আছে এটা। তিনি ডাকছে, আমার ছেলে, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ছেলেকে বলছে, ছেলে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটার নাম শিরকের গুনাহ। কিন্তু আমরা শিরকের গুনাহ অনেক সময় করি। দেখা যায় যে আপনার আস্তালা বাস্তালা তালতালা তো মানত করে না। ওটা রাঢ় অঞ্চলের দিকে দেখা যায়। রাঢ় অঞ্চলে মাজারও দেখা যায় অনেকগুলো। ওই ছোট ছোট ওরা, বুঝলেন, ওই ঘোড়া নিয়ে গিয়ে দিবে মাজারে। ঘোড়া আমাদের দিকে এগুলো না, যাই হোক। তারপরে হাতি তৈরি করবে, পুড়াবে, পুড়িয়ে নিয়ে গিয়ে মাজারে দেখি কোলে কোলে সব লাগানো থাকে। আচ্ছা, এদের মতো পাগলার কেউ নাই। মুফতি এই যে গোলাম সামদানি সাহেব কান্দিতে লফলাতে একটা মাজার আছে, বুঝলেন তো? ওই মাজারে ঢোল বাজছে আর জালসা চলছে। তো উনাকে জালসাতে নিয়ে যেতে পারেনি, রাস্তা থেকে ঘুরে দৌড়, বলে তোদের জালসাই করবো না, যা। পা ধরেও নিয়ে যেতে পারে, হ্যাঁ, বলে তোদের জালসাতে যাবো না, খাবো না আমি, যা। এগুলো সব শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরক। তাহলে শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আসি ওই ঘটনাটায়। তিনি বললেন যে আমি ঠিক আছে মক্কাতে যাব। তিনি মক্কাতে আসলেন। আব্দুল মুতাল্লিবের সঙ্গে আব্দুল হাব বিন জৌরির কথা হলো। তো দেখাশোনা হবে না? হবে না? দেখাশোনা হবে না? আমার দিকে বিয়ে হলে দেখাশোনা হয় না? কে করে দেখাশোনা? ছেলে করে না, আপনার বাবা করে। এখন কিন্তু বাবা খুব কম হয়েছে। বাবা বলে না, রে যাব না, তুই যা, কারণ তোর বিয়ে দিয়ে আমি বিপদে পড়বো না, বলে না বাবা? হ্যাঁ, তোর বিয়ে দিয়ে আমি বিপদে পড়বো, তুই দেখে আর যা। ছেলের পছন্দ হয়েছে, কেন? বাদর বউ দেখে এসেছে। কি বউ? বাদর বউ, বুঝেন? হ্যাঁ, ছেলে দেখতে গিয়েছে বাদর বউ।
মানে বাদরের হাতে যেমন 5টা কোনি, মেয়ের হাতেও 5টা কোনি। কোনি কোনোদিন কাটে না, বুঝলেন? বাদরের যেমন চুলগুলো আপনার ছোট ছোট ববি কাট কেটে রেখেছে, বাদর কি করেছে? পুরোগুলোকে চিকন করেছে, আল্লাহ দিয়েছে সুন্দর করে, আর বলে আল্লাহটা আমার পছন্দ হয়নি। আল্লাহ দিয়েছে একটু চাপটা করে, আমি করব চিকন করে। ভুরুটাকে উঠিয়ে দিয়েছে। আল্লাহটা যদি পছন্দ না হয়, দুটি চোখের মধ্যে একটা উঠে দে, পারা যাবে? আল্লাহটা যদি পছন্দ না হয়, দুটি হাত দিয়েছে, একটা কেটে ফেল, পারা যাবে না। ও বলছে ভুরুটা মোটা হয়ে গিয়েছে, ফিল আপ করে রেখেছে, আর আপনার ঠুটের মধ্যে বুঝলেন এমন ভাবে ডলেছে, দেখে মনে হচ্ছে মহাকালের ফল, লাল টুকটুক করে রেখেছে। ছেলে পছন্দ করেছে বাবা, কিন্তু পছন্দ করেনি। বাবা বলছে এই মেয়েকে বিয়ে করলে তোর ঘাড়ে বাদর চাপবে। বাবা কি বলছো গো? খুব দেখতে ভালো, স্ট্যান্ডার্ড, এটা তো সভ্যতা না, বর্তমান সভ্যতা এটা। ছেলে বলছে আব্বা তুমি কি বলছো, দেখতে খুব ভালো, হ্যাঁ স্ট্যান্ডার্ড লাগলো মেয়েটাকে দেখে। আর বাপ বলছে তোর ঘাড়ে বাদরই চাপবে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিবাহের জন্য আব্দুল্লাহকে আপনার কি করা হলো? আপনার ঘটনার মধ্যে মাদারাজুন নবুওয়াতের মধ্যে লেখা হচ্ছে আব্দুল ওয়াহাব বিন জৌরি তিনি যখন আপনার ইনাকে বলেছিলেন, আপনার তিনি আব্দুল মুতাল্লিব বলেছিল, হ্যাঁ যদি আমার কন্যা পছন্দ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি আব্দুল মুতাল্লিব আমার ছেলের বিবাহটা দিয়ে দেব। আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহ যদি বলে বাবা যেখানে বিবাহ দেবে আমি আব্দুল্লাহ সেখানেই বিবাহ করব। বাবা যাতে রাজি হবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হব। বাবা যা পছন্দ করবে আমি আব্দুল্লাহ তা পছন্দ করব। আমরা তো নবী পাকের উম্মত, নবী পাক আমাদেরকে কোরআন দিয়ে গিয়েছেন, নবী পাক আমাদেরকে হাদিস দিয়ে গিয়েছেন, নবী পাক আমাদের উপরে অনেক আদর্শ আল্লাহর নবী দিয়েছেন। যদি বলেন যে না বাবা যা পছন্দ করবে তা আমি করব না, আমার পছন্দ বাবাকে করতে হবে। আমার রাসূল বুখারীর মধ্যে বলছে শোনো আমার সাহাবীরা, তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কে না খুশি করতে চাই, আল্লাহকে তো সকলেই খুশি করতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললে শোনো আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে কোন সন্তান যখন নিজের পিতাকে খুশি করে দেয় আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তি যেন আল্লাহকে খুশি করে দিল। আর একটু জোরে বলেন। আর ছেলে বাপকে গালি দিয়ে গিয়ে মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার, সারা জীবন নামাজ কবুল হবে না। যতই নামাজ পড়ি যদি এক পুর চামড়া নষ্ট হয়ে যায় ওই ছেলেটি জান্নাত যেতে পারে না। মায়ের সঙ্গে ঝামেলা করে মসজিদে গিয়েছে, ছেলেটি নামাজ আদা করছে, আল্লাহ বলে ওরে আমার বান্দা আমার মসজিদকে কেঁদে 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 যদি তোর চোখের পানিতে ভাসিয়ে দিস আমি আল্লাহ তোর ওই চোখের পানিকে কবুল করব না। যা মায়ের দ্বারে চলে যা, মায়ের কাছে মাপখানা চেয়ে নে, মা যদি তোকে মাফ করে দেয় আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কারণ আমি আল্লাহ আমার ভুল করলে আমার দ্বারে এসে মাফ চাইবি, মায়ের যদি ভুল করিস মায়ের দ্বারে মাফ চাইবি, বাবার বেয়াদবি করেছিস বাবার দ্বারে মাফ চা, তবে আমি আল্লাহ তোকে ক্ষমা করব। কিন্তু এখন আমাদের মধ্যে এমনও দেখা যায় যুবক ইসলামী কাজ করতে চায় কিন্তু বাবা মার খিদমত করে না। আছে না নাই? সবচেয়ে সমাজে বড় ক্যান্সার হচ্ছে এখন এটাই যে ছেলের বিয়ে হলো না কেন, বুঝলেন? হ্যাঁ ছেলের বিয়ে হলো না কেন, অবস্থা খারাপ আছে না নাই? হ্যাঁ বাবার সঙ্গে কথা নাই, মায়ের সঙ্গে কথা নাই, মা যদি এদিক দিয়ে যায় ও দিক দিয়ে যায়। হ্যাঁ এই ক্যান্সারটা দূর না করতে পারলে দুনিয়ার জীবনী শুনে জান্নাত পাওয়া যাবে না। যাবে? যাবে? হ্যাঁ যাবে না। এই ক্যান্সারটা দূর করে না। আর শাশুড়ি আর পুত্রবধূ তো মনে আরে বাবারে এক কবে ফেলে দু কবে যাবে না, এমনও পরিবার আছে। হ্যাঁ ওকে দেখলে বুঝলেন দুটি গাল মন দিয়ে দিল, ওকে দেখলে দুটি গাল, যদি জোরে দিতে না পারে মনে মনে দেয়, এমন পরিবার আছে না নাই? হ্যাঁ এই পরিবারে রহমত হবে না,
যতই কোরআন পড়ুক এ পরিবারে রহমত হবে না, যতই নামাজ পড়ুক এ পরিবারে রহমত হবে না, যতই ইবাদত করুক এই পরিবারে রহমত হবে না। আল্লাহকে পেতে গেলে সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। কিসের মধ্য দিয়ে? সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। এই কথাটা আপনি ভাবছেন যে সৃষ্টির মধ্য দিয়ে কেমন করে? প্রতিটা ইবাদতই সৃষ্টির মধ্য দিয়ে হয়। হ্যাঁ, যেমন নামাজ এও সৃষ্টির মধ্য দিয়ে হয়। যদি বলেন মৌলী সাহেব কেমন করে? এই যে কাবার দিকে আপনি দাঁড়াচ্ছেন, কেউ পাকামু করে যদি বলে আল্লাহ সব দিকে আছে, আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সিজদা করি, হবে নামাজ? ওকে, কাবার দিকে অনুসরণ করে পড়তে হবে, কাবাকে কিবলা বানিয়ে পড়তে হবে। তাহলে কাবা সৃষ্টি না স্রষ্টা? কাবা সৃষ্টি। তাহলে কাবা বাদ দিয়ে জেনে শুনে যদি অন্যদিকে মুখ করে আল্লাহকে সিজদা করে, কবুল হবে? হবে না। তাহলে সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। তাহলে আজ থেকে 1500 বছর আগে চরিত্র দেখেন আব্দুল্লাহর, যে তিনি বলেছিল আব্বা আমার পিতা যাতে খুশি হবে আমি তাতে খুশি হব, আমার পিতা যাতে রাজি হবে আমি তাতে রাজি হব। জোরে 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 আর একটু জোরে বলেন। তো জোশ হয়নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন জোরে বলবেন যেন ওই বাজারের লোকগুলো পালিয়ে যায়, আপনাদের শব্দ শুনে বারে এসে যায়। হ্যাঁ, হয় পালাবে না আসবে। হ্যাঁ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর। যতক্ষণ পর্যন্ত মানে শয়তান সর্বময় চাইছে যেদের মনের মধ্যে কি করি, আলসি ওজুর দিয়ে দিই, মনোভাব নষ্ট করি, মনোযোগ নষ্ট করে দিই, তাহলে এরা ইসলামের কথা শুনতে পারবে না। যখনই আল্লাহ আকবার ধ্বনি পড়বে শয়তান মারবে দৌড়, দৌড় মারবে না, শয়তান পালাবে। যাই হোক আসি, তিনি বললেন ঠিক আছে। সেখানে দেখতে গেলেন তো মা মেনা খাতুন, তিনি বড় মাধুর্যবান কন্যা ছিলেন এবং তার কথাবার্তা ছিল বড় নম্র ভদ্র। আব্দুল মুতাল্লিব বড় আরবের নেতা, তিনি বড় জ্ঞানী এবং তিনি আপনার বড় চালাক চতুর মানুষ ছিলেন। তিনি যখনই তিনি আব্দুল ওয়াহাব বিন জৌহরির বাড়িতে দেখতে গেলেন, মা আমেনা খাতুনকে দেখে তিনি একটা কথা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি মধুর সুরে উত্তর দিলেন নিচের দিকে মুখ করে, আমার নাম হচ্ছে আমেনা। জগতের মুমিন মুসলমান আব্দুল ওয়াহাব বিন জৌহরি তিনি দেখছেন এমন নারী পৃথিবীতে দেখা যায় না, এমন নারী তো পৃথিবীতে আমি দেখতে পাইনি, কারণ এটি বড় আদর্শবান ভদ্র এবং আপনার নম্র মহিলা। আর আমার আব্দুল্লাহ তিনিও বড় ভদ্র নম্র এবং আদর্শবান পুত্র। আমি আব্দুল মুতাল্লিব আমার ছেলের জন্য উত্তম পাত্রী হিসাবে আমি যেন এই মেয়েটা কি থেকে ফেলছি। তিনি তাই আপনার বলছেন, শোনো আব্দুল ওয়াহাব বিন জৌহরি, আমি তোমার কন্যাকে এক কথাতে পছন্দ করে ফেলেছি, কারণ আমি আব্দুল মুতাল্লিব এই বিবাহ আটকে রাখবো না। দিনধার্য খুব কাছাকাছি করা হয়েছিল, তবে কিতাবের মধ্যে কিবার করা হয়েছিল দিনটা, এই নিয়ে আপনার যদিও আলোচনা, আপনার ঐতিহাসিকরা মতবিরোধ আপনার দেখিয়েছেন যে নবী পাকের পিতার দিনধার্যটা কবে করা হয়েছিল। তবে আপনার মাদারাজুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেওলভী দিনধার্য সেখানে উল্লেখ করেননি। তিনি এইভাবে উল্লেখ করেছেন, দিনধার্য আপনার খুব কাছাকাছি করে ফেলা হলো এবং আমার রাসূলের পিতাকে নিয়ে মা আমেনার বাড়িতে আপনার তিনি মক্কা থেকে সেখানে চলে গেলেন। যাবার পরে সেখানে বিবাহের দিন মোতাবেক আমেনা মায়ের সঙ্গে নিজের আপনার আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ খানা পড়িয়ে দেওয়া হলো এবং 3 দিন ধরে
আব্দুল্লাহকে আপনার সে আমেনার শ্বশুরালের মধ্যে 3 দিন পর্যন্ত তাকে রাখা হয়েছিল। 3 দিন পরে ওখান থেকে আপনার আব্দুল্লাহকে এবং আমেনাকে মক্কাতে আনা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, তবে মনে রাখবেন আমার নবী পাককে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠাবেন একটা মাধ্যম দিয়ে। তাই তিনি বাপ হিসাবে যাকে পছন্দ করেছেন আল্লাহ, তিনি হচ্ছে আব্দুল্লাহ। আর নবীর মা হিসাবে আমার আল্লাহ যাকে পছন্দ করেছে তিনার নাম হচ্ছে আমেনা। নতবা আমরা হাদিসের অনুকূলে দেখতে গেলে দেখতে পাবো সামনে কথাগুলো আসবে, আপনি বুঝতে পারবেন যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন কেবল একটা ওসিলা রেখেছিলেন, তিনি কেবল একটা নমুনা রেখেছিলেন। কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলাকে আমার আল্লাহ নিজে খাইয়েছেন, আমার আল্লাহ নিজে পান করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা মা যখন তিনি আব্দুল্লাহর বাড়িতে আপনার আসলো, আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার এলান করে দেয় আসমানের উপরে, শোনো আসমানবাসীরা, এ জান্নাতবাসীরা, এ হুরো কালেমানরা, আমি আল্লাহ পাক আজকে আদম নবী থেকে নিয়ে নূরে মুহাম্মাদিকে মুনতাকিল করেছি এক এক করে। আমি আব্দুল্লাহ পেছানিতে রেখেছিলাম, আমি আল্লাহ পাক আজকে রাত্রিতে এই নূরে মুহাম্মাদিকে মুনতাকিল করে আমিনা সেকেমে দিয়ে দেওয়া হবে। এ জান্নাতে হুরেরা জান্নাতকে সাজিয়ে দাও, এ আসমানবাসীরা আসমানকে সাজিয়ে দাও, এ ফেরেশতারা আমার জমিনে চলে যাও, জমিনে যত বৃক্ষ থেকে নিয়ে, যত পশু পাখি থেকে নিয়ে, যত আমার সৃষ্টিকুল আছে সকলকে জানিয়ে দাও আজকে নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়ে আমিনা সেকেমে আমি আল্লাহ পাক জানিয়ে দেব পৃথিবীর জমিনে অন্ধকার দূরীভূত করব, পৃথিবীকে আমি আল্লাহ পাক আলোকিত করব, পৃথিবীটাকে আমি আল্লাহ পাক বাসযোগ্য করে তুলব। যুগে যুগে অনেক নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, কাউকে দিয়ে আমি আল্লাহ 1000 বছর ধরে দিনের কাজ করে নিয়েছি, কাউকে আমি আল্লাহ পাক 900 বছর ধরে দিনের কাজ করে নিয়েছি, কাউকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে 1400 বছর ধরে ইসলামে কাজ করে নিয়েছি। কেউ আমার দিন ইসলামকে পূর্ণাঙ্গ করতে পারেনি, কেউ আমার দিন ইসলামের পূর্ণ রূপ দিতে পারেনি। আমি আল্লাহ আজকে এমন একটা নূর আমিনা সেকেন্ডে পাঠিয়ে দেব, এই নবী আমার দুনিয়ার জমিনে যাবার পরে আমার ইসলামকে কমপ্লিট করবে, ইসলামের নিয়ামতকে কমপ্লিট করা হবে, এমন করে দুনিয়াকে বাসযোগ্য করে তুলবে, নারীদের সম্মান বুঝিয়ে দেবে, পৃথিবীর জমিনে বড়দের সম্মান শিখিয়ে দেবে। তাই ওই নূরে মুহাম্মাদিকে আজকে রাত্রিতে মুনতাকিল করা হবে। যদি আমরা দেখতে পাই এই ঘটনাটি দুইটি জায়গাতে, এক নবী পাকের জন্মের সময়, এক ওই রাত্রিতে যে রাত্রিতে আব্দুল্লাহ পেছানি থেকে মা আমেনার সেকেমে নূরে মুহাম্মাদিকে দিয়ে দেওয়া হয়েছিল। দুটি রাত্রিতে ফেরেশতার এলান ছিল, বিশ্ববাসী আর চিন্তা করো না গো, আর দুঃখ করো না গো, এ বিশ্ববাসী আর অত্যাচার থাকবে না, জুলুম মিটে যাবে, এমন করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলবে। এমন মহানেতা, এমন মহানেতাকে আল্লাহ পাক মায়ের উদরে আজকে রাত্রিতে মুনতাকিল করে দিয়েছে। এমন করে ফেরেশতারা দুনিয়ার জমিনে তারা চক্কর দিয়েছিল, আর আল্লাহ সৃষ্টিকে যেন এই বারাতাটা দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি জগতের মুমিন মুসলমান এলান গুলো রাত্রিতে বলা হয়েছে জিবরিল থেকে নিয়ে সব ফেরেশতা মণ্ডলী আপনার কি করেছিল, সকলে আদব সহকারে যেন আমিনার মায়ের ঘর থেকে নিয়ে পুরা কাতার এই রাত্রিতেও দিয়েছিল, যে রাত্রিতে নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়েছিল। আল্লাহ রাসূল মা আমিনার গর্ভে গিয়েছিলেন, আপনার তিনি নবী পাক যখন মুনতাকিল হয়ে মা আমিনার সেকেমে চলে গেলেন, মা আমিনা কিছুই বুঝতে পারেনি। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, বিশ্ব নবী, মহানবী, আদর্শে নবী, মহানেতা, মহামানব দুনিয়া জমিনে আসবেন, আমার আল্লাহ পাকের কি কুদরত। আপনার এই আব্দুল্লাহ বাড়িতেই ছিল, তিনি বাড়িতেই থাকতেন, তিনি
আব্দুল মুতাল্লিব বড় ভালোবাসতো, আব্দুল মুতাল্লিব বড় প্যার করতেন বেটাকে। তাই বেটা একদিন আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলছে, আব্বা, ওগো আব্বা, আমি আব্দুল্লাহ, আপনি অতএব এইভাবে বাড়িতে বসে থেকে তো সংসার চালানো সম্ভব নয়। এ আমার আব্বা, আমি কি ভাইদের সঙ্গে বাণিজ্য করতে যাব? কারণ আমার স্ত্রী হয়েছে, আমাকে তো কিছু কাজকর্ম করতে হবে। আব্দুল মুতাল্লিব বলে, আমার ছেলে, তুমি ব্যবসাতে যাবে বলছো? বলে, হ্যাঁ আব্বা, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু আমাকে পাঠানো ব্যবস্থা করেন, কারণ আমি আব্দুল্লাহ, আমি বাণিজ্য করতে যাব। এ পৃথিবী মুমিন মুসলমান, আল্লাহর রাসূলের পিতা জীবনে এটাই ছিল শেষ বাণিজ্য। আমার মা আমেনার জীবনের শেষ দেখাই ছিল নিজের স্বামীকে। এই সময়ে আল্লাহর রাসূলের আপনার পিতা দুনিয়ার জমিনে নবী পাক আসেননি, মায়ের গুদারে আছেন। যদিও কোনো বর্ণনায় আমরা দেখতে পাই 3 মাস হয়েছে, যদিও এমনি মতবিরোধ করেছে মুফাসসির কেরামগণ, যদিও কোনো বর্ণনায় লিখেছে 1টা মাস মাত্র হয়েছিল। যাই হোক, যেখানে মতবিরোধ আছে তাই আপনাকে 2-3টি যা কথা আছে বলে দিলাম। আব্দুল্লাহ বাণিজ্যে যাবে, বাণিজ্যটা হয়েছিল মদিনার দিকে। আপনার এই মদিনা ওখানকার নাম ছিল ইয়াসরিব শহর, এই ইয়াসরিব শহরের দিকে তার বাণিজ্যটা ছিল। আমার আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল, আমার নবী দুনিয়ার জমিনে যাবে, আমার নবীকে আমি আল্লাহ পাক এতিম করে পাঠাবো গো। এ জিবরিল শোনো, আমি আল্লাহ আব্দুল্লাহকে আর বাড়ির দিকে নিয়ে যাব না, আমি আল্লাহ আব্দুল্লাহকে ডেকে নেব। জিবরিল আল্লাহকে বলছে, গো আমার আল্লাহ, আব্দুল্লাহ বাণিজ্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বাণিজ্যের দিকে বেরিয়ে যাবে আব্দুল্লাহ, আর ইনি আখিরি নবী পিতা হবে, শেষ নবী পিতা হবে, আপনার দোস্তে পিতা হবে, রাহমাতাল লিল আলামিনে পিতা হবে। আর আপনি বলছেন আপনার ওই রাহমাতাল লিল আলামিনকে এতিম করে পাঠাবেন। আল্লাহ, ওগো আমার আল্লাহ, এটা আমি জিবরিল, এটা যে আমিও সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, আমার নবীকে আমি আল্লাহ এতিম করি দুনিয়ার জমিনে পাঠাবো, কারণ আব্দুল্লাহ জীবনের শেষ এটাই হবে বাণিজ্য। বাণিজ্যের তৈরি হলো, ভাইদের সঙ্গে তিনি বাণিজ্যে বেরিয়ে যাবেন। আল্লাহর কি লিখনি দেখেন, মা আমেনা স্বামীর দিকে তাকাচ্ছে। মা আমেনা জানেন না যে আর স্বামীকে দেখতে পাবো না, কারণ স্বামী আর ফিরে আসবে। হযরত আব্দুল্লাহ নিজের স্ত্রীকে বলছে, আমার স্ত্রী, আমি বাণিজ্যে বেরিয়ে গেলাম, একটু তুমি যত্নবান হয়ে থাকবে, কোনো অসুবিধা হলে আমার পিতাকে বলবে। এ আমেনা কোনো দুঃখ করিবে না গো, এ আমেনা, আমি আব্দুল্লাহ নিশ্চয় বাণিজ্য থেকে ফিরে আসব, এ আমেনা আমার জন্য দুঃখ করবে না তুমি। মা আমেনা বলছে, গো আমার স্বামী, আপনি বাণিজ্যে যাবেন, আমি আমেনা আপনাকে একবার না দেখলে থাকতে পারি না আমি, তবুও তো বাণিজ্য করতে হবে, ইনকাম কামাই তো করতেই হবে। ওগো আমার স্বামী, যান আপনি বাণিজ্যে চলে যাবেন, তবে বাণিজ্যে একটু দেখে শুনে থাকবেন, আল্লাহ আপনার যেন হেফাজত করে। নিজের স্বামীর দিকে বারবার তিনি তাকায়, আর যেন কথাগুলো বলতে থাকে। আব্দুল্লাহ তিনি যেন স্ত্রীকে বলছে, ওগো আমার স্ত্রী, কোনো অসুবিধা হলে আমার পিতা আব্দুল মুতাল্লিবকে বলবে, এ আমার স্ত্রী আমার জন্য চিন্তা করিবে না, আমার জন্য দুঃখ করিবে না, কোনো কষ্ট করিবে না। এমন করে স্বামী স্ত্রী উভয়ে কথাবার্তা হয়ে গেল। পৃথিবীর মুমিন মুসলমান যদিও আপনার ওর কিছু ঐতিহাসিক আপনার এটাও বর্ণনা করেছে, হযরত আব্দুল্লাহ তিনি জানতে পেরেছিলেন যে আমার স্ত্রী গর্ভে বাচ্চা রয়েছে, তিনি তাই বলেছিলেন, শোনো আমার স্ত্রী, অতএব যদি অতএব আমাকে আল্লাহ যদি কন্যা দেয়, অতএব আল্লাহ পাক যদি আমাকে কন্যা সন্তান দান করে তাহলে তো খুব ভালো, আর যদি পুত্র সন্তান দান করে তবু আমার জন্য ভালো। তবে তুমি শোনো, যদি পুত্র সন্তান আল্লাহ পাক আমাদের ঘরে দেয়, নাম রাখবো মুহাম্মদ। জোরে জোরে
একই ঘটনা আব্দুল্লাহ সানো কাবার দেওয়ালে তিনি যখন টেক লাগিয়ে দিয়ে একটু জিরিয়েছিলেন, হালকা ঘুম এসেছিল, কেউ তাকে ডেকে বলেছিল আমিনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে মোহাম্মদ। জোরে বলে। তবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই বিষয়ে যে নামের কথা উল্লেখ করেছেন সেটা আমি উল্লেখ করব, যেটা মাদারাজুন নবুওয়াতে এসেছে। তো যাই হোক, আমি এই জায়গাটা আসি। তিনি বাণিজ্যের জন্য ভাইদের সঙ্গে বেরিয়ে যাবে। মা আমেনা গেটের কাছে দাঁড়িয়েছেন, দুটি গেটকে ধরে স্বামীর দিকে তাকাই, স্বামী যেন চলে যায়, চোখ দিয়ে পানি পড়ে যায় মা আমেনা, ঝরঝর করে মা আমেনার যেন পানি পড়ে। তিনি আপনার স্বামীর দিকে তাকায়, জীবনের শেষ দেখা ছিল মা আমেনার, নিজের স্বামীকে এটাই ছিল শেষ দেখা। হযরত আব্দুল্লাহ তিনি সামনের দিকে এগিয়ে যায়, আবার পিছন দিকে ঘুরে তাকায়। মা আমেনা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন স্বামীর দিকে তাকায়। আব্দুল্লাহ এগিয়ে যায়, আবার ঘুরে যেন স্ত্রীর দিকে তাকায়। স্ত্রীকে বলে কোনো চিন্তা করিও না, দুঃখ কষ্ট করিও না, ফিরে যাও। এমন করে উভয় উভয়কে দেখতেছিলেন সফরের সময়। আল্লাহ পাকের কি লিখনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন, বুঝলেন? আল্লাহ বলছে আমার নবীকে এতিম বেশি আমি দেখতে চাই। তাই যখন মদিনার খুব নিকটতম ব্যক্তি আপনার কাছে বাণিজ্যের জন্য তিনারা পৌঁছালেন, সেখানে যাবার পরে অসুখ আক্রান্ত হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ তিনি যখন অসুখ আক্রান্ত হলেন, দুই ভাই সেখানে থাকলো, বাদবাকি বাণিজ্যে গিয়েছিল। সেখানে আমার নবী পাকের আত্মীয়দের দেখা মিলে, কারণ আমিনার আপনার আব্দুল ওহাব বিন জোহরির আপনার পরিবার সেখানে থাকতো, সেখানে তাদের আত্মীয়রা ছিল। ওই বাড়িতে আব্দুল্লাহকে নিয়ে দুই ভাই থাকলো। একদিন, দুই দিন, তিন দিন আপনার অসুখ বাড়তে থাকলো, এমন অসুখ বাড়তে থাকলো শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহর পিতা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে গেলেন। আল্লাহর রাসূলের পিতা ইন্তেকালে তার বড় ভাই এত কান্না করেছিল, বলেছিল গো আল্লাহ, বাড়িতে আমি আমিনাকে যাবার পরে কি জবাব দেব? তখনকার জামানায় ফোন নাই যে বাড়িতে জানাবে। আল্লাহর নবীর পিতাকে সেখান থেকে নিয়ে আসার কোনো ব্যবস্থাও করে হয়েছিল না। ওখানকার আত্মীয়দেরকে নিয়ে, তিনার বড় ভাই ছিলেন আর একজন ছিলেন, দুজনে মিলে আল্লাহর রাসূলের পিতাকে সেখানে মদিনার নিকটতম ব্যক্তি জায়গা, ওই জায়গাতে আপনার তাকে দাফন করে দেওয়া হলো। বাণিজ্য থেকে যখন ফিরে আসে, মা আমেনা প্রতিদিন যেন গেট ধরে দাঁড়িয়ে থাকতেন, স্বামী কবে ফিরবে, স্বামীর সঙ্গে দেখা হবে। কিন্তু স্বামী তো দুনিয়ায় নাই। ফিরে আসলেন তার বড় ভাই এবং ছোট ভাই, পিতাকে বললেন। পিতা আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন নিজের ছোট ছেলের জন্য। মা আমেনা যখনই নিজের স্বামীর ইন্তিকাল শুনেছিলেন, এত কান্নায় ভেঙে পড়েছিলেন। মা আমেনা যেন পাগলের মতো হয়ে গিয়েছিলেন। মা আমেনা এত কান্না করেছিলেন, আল্লাহকে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, তোমার কি এই পরিগাছ ছিল আমি আমেনার ওপরে? এই কি লিখনি ছিল আমি আমেনার ওপরে? এত কান্না করেছিলেন মা আমেনা। মা আমেনা পাগলের মতো যেন সর্বময় ঘরে কান্না করতেন। আব্দুল মুত্তালিব গেটের কাছে গিয়ে আমেনাকে ডাক দেয়, আমেনা, এ আমেনা, তুমি এত কেঁদো না গো মা। মা যদিও আমার ছেলে চলে গিয়েছে, আমি আব্দুল মুত্তালিব রয়েছি গো মা। এ মা আমেনা, তুমি এমন করে কেঁদো না গো মা। আল্লাহ নবীর মা তিনি নিজের স্বামীর প্রেম বেদনায় যেন তার আপনার নিজের স্বামীর চোখে তাপে তিনি ঘর থেকে বেরানো বন্ধ করে দিলেন। তিনি সর্বময় স্বামীর আপনার জন্য চিন্তায় থাকেন। আল্লাহ পাক আমার এমন নবীর মা তাকে করেছি, আপনার দিনের পর দিন যেন তার ঘরে আপনার অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। মা আমিনাতুস সাদিয়াকে আল্লাহ পাক কি দিয়ে সান্ত্বনা দিয়েছে দেখেন। আমার আল্লাহ পাক আমিনার আপনার এই দুঃখ নিবারণ করবে।
আমেনার এই কষ্টকে নিবারণ করবে। মা আমেনা বলেন, আমি আমেনা আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে আমি আমেনা পাগলের মতো হয়েছিলাম গো। আমেনা যখন রাস্তা দিয়ে আপনার বাড়ি থেকে বের হতো, বাড়ির সাহানে হাঁটতো, তিনি যেন উজুট খেতেন, পড়ে যাওয়ার মতো হতেন, কারণ সর্বময় স্বামীর চিন্তাতে। আমেনা বর্ণনা করেন, ওয়াইজা মাসাত ফি দারি কানাল হাজারু আলিনু তাহতা দাবিগা। ওগো দুনিয়ার মানুষেরা, আমি আমেনা তুসাদিয়া আমার ঘরের সাদ দিয়ে আমি আমেনা যখন পাগুলো ফেলে ফেলে হাঁটতাম, আমি আমেনা তুসাদিয়া আমার পায়ের নিচে পাথরগুলো যেন তুলার মতো নরম হয়ে যেত। আমি আমেনা তাজ্জুব হয়ে যেতাম, পাথরগুলোকে উঠাতাম, দেখতাম পাথর শক্ত আছে। আমি বলতাম, কি রে পাথর, কি ব্যাপার, আমি উজুটকাই পড়ে যাই, আমাকে ব্যথা লাগে না? আমার পায়ের নিচে আসার পরে তুলার মতো নরম কেন হয়ে যাস? আপনার আমেনার কানে শব্দ আসতো, গো মা আমেনা, তুমি কোনো চিন্তা করো না মা, মা তুমি কোনো দুঃখ করো না গো মা, ও গো মা তুমি এত টেনশন নিও না, ও গো মা তুমি আখিরি নবীর পিতা, কারণ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সকলেই তোমাকে সম্মান জানাবে। এ পৃথিবীর মদিনা মুসলমান, মা আমেনা বর্ণনা করে, পৃথিবীর মানব আমি আমেনা তো সাদিয়া স্বামীর দুঃখে শোকে তাপে আমি চলতে পারতাম না গো, এত কান্না করতেন তিনি। যখন আরবের মরুভূমি দিয়ে তিনি হাঁটতেন, পায়ে কোনো আমাদের সময় আমাদের মতো এখন ওই হিল তোলা জুতা ছিল না, ছিল 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 না হিল তোলা জুতা। আমার একটা মেয়ে আছে বুঝলেন, আমার একটা মেয়েকে নিয়ে গেছি আমি জুতা নিতে, 7 বছর বয়স। তা আমাকে কি বলছে, আব্বা পেন্সিল হিল নেব, পেন্সিল হিল। আমি দোকানে গিয়ে বলছি, পেন্সিল হিল কি গো? তো যে পাটা কি ভাঙবেন? হ্যাঁ, পাটা কি ভাঙবেন ওর বাচ্চা? তাই পেন্সিল হিল মানে পেন্সিল থাকবে শুধু, ওই হিল তোলা কিন্তু জুতো নাই, আগে ছিল না, বুঝলেন? মামেনার কথা তাফসিরে লেখা আছে, তিনি যখন খালি পায়ে হাঁটতেন, আরবের মরুভূমির প্রান্তরে একগুলো গাছের দেখা মিলে। গাছগুলো আপনার ঝুপড়ি ঝুপড়ি বাবুল গাছ হয়, কাঁটাগুলো বড় তীক্ষ্ণ হয়। সারজামিনে আপনার যেমন করে রাজস্থানে দেখতে পাবেন এই গাছগুলি, এই বাবুল গাছগুলি, মরুভূমির প্রান্তরে কাটা বাবুলগুলি দেখা যায়। মামেনা যখন মরুভূমির প্রান্তর দিয়ে খালি পায়ে কেটে যেত, মামেনা পায়ের নিচে এই বাবুল কাটাগুলি আসার পরে যেন মামেনাকে ব্যথা দিত না গো। মামেনার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। আরো জোরে বলতে হবে। তাহলে মামেনাকে বাবুল কাটা চিনেছে না চিনেনি? পাথর চিনেছে না চিনেনি? পাহাড় চিনেছি না চিনেনি? চিনেছে। মামেনা বলে, দুনিয়ার মানব আমি পিপাসিত হতাম, আমি আমেনা তুসা দিয়ে বালতি রশি নিয়ে কূপের কাছে যেতাম, কূপের পানি যেন উতাল পাতাল দিয়ে আমি আমেনা আমার কাছে আসতো। জোরে বললেন। আমি আমেনা তাজ্জুব হতাম, ভয় পেতাম এমন ঘটনা দেখে, কারণ পানি তো এমন করে উতাল পাতাল মারার কথা নয়, কিন্তু তাল পাতাল মেরে আমেনার কাছে এসে যায়। মা আমেনা তো সাদিয়া পানি ভর্তি করে নাবার পরে তিনি যেন ঘরের দিকে এসে যায়। একদা তিনি আপনার ঘটনা ঘটতে দেখেন, তিনার আপনার ঘর থেকে যেন মিসকে আম্বারের চেয়ে উত্তম মানের খুশবু যেন বের হতে থাকে। আরো জোরে বলেন। পিতা আব্দুল মুতাল্লিব দরজার কাছে গিয়ে আমেনাকে ডাকছে, মা আমেনা, এ আমেনা। আমেনা মা উত্তর দিচ্ছেন, বলুন আব্বা। আব্দুল মুতাল্লিব যেন ওই খুশবু পাচ্ছেন, যেন জান্নাতি খুশবু। আব্দুল মুতাল্লিব খুশবু বড় ভালোবাসতো। খুশবু আমরাও তো ভালোবাসি না, বাসি না? বাসেন না? হ্যাঁ, কিন্তু এই খুশবুর মধ্যে ভেজাল, ভেজাল না? খুশবু তো ভেজাল। ঈদের দিন জীবনে তো ওই পুরা বছর নামাজ পড়েনি, বুঝলেন? নামাজ পড়তে যাবে ঈদের, কিসের? ঈদের নামাজ পড়তে যাবে। তো বাজারে গিয়ে বুঝলেন সুন্দর মানের খুশবু এনেছি, স্প্রে যাকে বলছে, কি
বছরে একদিন নামাজ পড়তে যাবে, ভালো করে বুঝলেন, নতুন একটা পাঞ্জাবি দিয়ে এদিকে একবার মারছি স্প্রে, ওদিকে একবার মারছি দিয়া একদম মেরে টেরে গিয়ে আল্লাহ আকবার, নামাজটা হয়েছে। এই স্প্রে যে মেরে গেল, নামাজটা হলো। কারণ স্প্রে নাপাক, অ্যালকোহল আছে এতে, আর স্প্রে ব্যবহার করে নামাজ পড়া যাবে না। খুশবু আতর ব্যবহার করতে হবে, অ্যালকোহল মুক্ত যেগুলো, যুক্ত নিয়েন না, অ্যালকোহল যুক্ত আছে একগুলো, অ্যালকোহল মুক্ত আছে একগুলো, ওই অ্যালকোহল মুক্ত গুলো নেবেন। স্প্রে হলো সেটা দেখবেন অ্যালকোহল ফ্রি করা আছে, সেটা ব্যবহার করা যাবে। বাদ বাকি আতর ব্যবহার করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বল, আমার নবী পাকের সুন্নাত। পিতা আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলছে, মা তুমি কি খুশবু মেখেছো গো মা? মা আমিনা বলছে, আব্বা আমি এমন কোন খুশবু ব্যবহার করিনি। আব্দুল মুত্তালিব বলছে, না গো মা তুমি কি খুশবু ব্যবহার করেছো দয়া করে বলো। মা আমিনা বলছে, আব্বা আমি তো কোনো খুশবু ব্যবহার করিনি। আব্দুল মুত্তালিব বলছে, এ মা আমিনা কোন বাজার থেকে, দোকান থেকে খুশবুটা কাকে দিয়ে এনে নিয়েছো? বলে, আব্বা না আমি কোনো খুশবু ব্যবহার করিনি। আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছেন, তাই তিনি বলছেন, পিতা বলে, ও গো আমিনা আমি তাকিতে চিন্তা করো না। জোরে বল। পিতা বুঝে নিয়েছে যে এই খুশবুটা কেন আসছে, তাই পিতা বলছে, পিতা বলে, ও গো আমিনা আমি তাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলেন, যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। পিতা বলে, ওগো আমিনা কোন চিন্তা করো না তুমি আমিনা, কারণ আমি বুঝতে পেরেছি তোমার গর্ভে যে বাচ্চা আছে যার সঙ্গে পৃথিবীর কারো তুলনা হবে না। এখন আমার সমাজে এসে বলছে নবী হামজা ইসাবাস আর আমার মতো মানুষ, ওকে যদি জুতা মারতে পারেন আপনি, যত মারতে পারবেন তত নেকি, বুঝলেন? যত বেশি মারতে পারবেন তত নেকি হবে। যে বলবে যে নবী হামজা ইসাবাস, পিতা আব্দুল মুত্তালিব বলেছিল যে বাচ্চা তোমার গর্ভে আছে আমি জানি এই বাচ্চার সঙ্গে কারো তুলনা হবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে। আরে নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে
আর একটু জোরে বলেন। ঘুমের আহারান আসছে, বুঝাচ্ছে আমার মৌলভী সাহেব ঘুম আসছে। হ্যাঁ চাচা ঘুম আসছে নাকি? হ্যাঁ একটু জোরে দুরূদ পড়েন, ঘুম ভেঙে যাবে। আল্লাহুম্মা নবী এলেন এই দুনিয়াতে, জোরে জোরে জোরে। তাহলে নবীকে এবার আনি নাকি? হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে। বেদের মধ্যে বলছে দেবা ধর্মক্ষেত্র যুগা দেবা লাকাস্তা চারা ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকুরা জনি চাবু বানানা দেবা দিলিঙ্গে সুভূষানে ভূষিতে সুচয় ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কা জনন শান্তি। জোরে জোরে বোঝা যায় না? বলে শোন, অবতার কলির কলকি মোহাম্মদ যখন যেই দিন দুনিয়ার সরজমিনে পদার্পণ করবে, সেই দিন কি হবে? দেব মূর্তিগুলো যেন ঝুঁকবে ঝুঁকবে ঝুঁকবে, নবীকে সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। করেছে না করেনি? নবীকে সিজদা করেনি। সব মূর্তিগুলো নবী আসলেন কি বারে? মাসটার নাম হচ্ছে 12ই রবিউল আউয়াল। এখন নেট অনলাইনের যুগে কিছু মৌলবি বাড়িয়েছে, বুঝলেন? ওদেরকে ভালো আপনার অঙ্কের চামড়ার জুতি দিয়ে পিটা পিটাবেন, মানে শক্ত জুতা জানে না ছিঁড়ে। নবী আসলেন 12ই রবিউল আউয়ালে, এই কথাটা শুধু আপনার হাদিস কোরআন বলেছে তা নয়, এই কথাটা বেদের মধ্যে এইভাবে আছে। বেদের মধ্যে লিখেছে শোন, ওই যে অবতার কলির কলকি মোহাম্মদ যেই দিনে জন্মগ্রহণ করবে, ওটা হবে দ্বাদশং শুক্ল পক্ষসি মাদবে মাসি মাদাবাং যাতে দ্রষ্টুম পুত্রাং পিতৃঘুষ্ট মানুষ্য। বলে নবী আসবে কোন মাসে? বলে মাদব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। মাদব মাস মানে হচ্ছে আপনার কি বৈশাখ মাসকে মাদব মাস বলা হয়। বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মানে হচ্ছে আপনার বসন্তের মাস, আর বসন্তের যদি আরবি করা হয় তাহলে বসন্তের আরবি হলে রবি। কি হবে? রবি। বলল নবী আসবে মাদব মাস, তাহলে বসন্তের মাসে নবী আসবে, আরবিতে যাকে বলা হয় রবি মাসে নবী আসবে। বলল বসন্তের মাসে নবী আসবে, যেটা হচ্ছে মাদব মাস। বলেন মাদব মাসে নবী আসবে, আর আল্লাহর নবী কখন কেমন ভাবে আসবে? বলল শুক্ল পক্ষসি, মাদব মাসের শুক্ল পক্ষসিতে নবী জন্মগ্রহণ করবে। ওই অবতার কলির কলকি। শুক্ল পক্ষসি শব্দটা সংস্কৃতি শব্দ, এই শব্দটা যদি বাংলা করা হয় মানে আপনার সংস্কৃতিতে চাঁদের তারিখকে দুটি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 14 আগের তারিখগুলোকে বলা হয় শুক্ল পক্ষসি। এই শুক্ল পক্ষসিতে নবী আসবে। তারা বলল শোন, মানে চাঁদের প্রথম দিকে প্রথম তারিখের দিকে মানে 14 আগে নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রথমের যদি বাংলা প্রথমের যদি আরবি করা হয় তাহলে আরবি হবে আউয়াল। কি হবে? তাহলে দুটি শব্দের সংযোজন দিলে হবে রবিউল আউয়াল। হলো তো? বেদ বলছি দুটি শব্দের সংযোজনে হবে রবিউল আউয়াল। বলল ওই নবী আসবে দ্বাদশাং। এটা সকলের জানা থাকবে আসলে দ্বাদশাং মানে কত? দ্বাদশী মানে 12 তারিখ। জোরে বলেন। তাহলে 12ই রবিউল আউয়াল মানে রবিউল আউয়াল 12 তারিখে অবতার কলির কলকি মোহাম্মদ বলে জন্মগ্রহণ করবে। মায়ের নাম বাবার নাম বলে দিয়েছে তারা। বাবার নাম হবে বিষ্ণুজাস, মায়ের নাম হবে সুমতি। আর ওই সুমতির ঘরে বিশ্ব নবী আসবে। বলে কখন আসবে গো? বলে শোন, জানতে পারবি তোরা যেই দিন নবী আসবে। দেবাধারামা কিত্র যোগা দেবালকাচারা ঘুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরাজনী চাবুবা। যেই দিন নবীকে আল্লাহ পাক পাঠাবে সেই দিন তোদের এই যে মূর্তিগুলো সারা যেন নড়াচড়া করবে।
করবে, আমার নবী পাকের তাজিম করবে। আমরা দেখতে পাই যে এই রাত্রিতে নবী এসেছেন। আব্দুল মুতাল্লিব নবী পাকের দাদু কাবায়ে মুআজ্জামার চতুর্দিকে আপনার কি করছিলেন? কাবায়ে মুআজ্জামার চতুর্দিকে তিনি আপনার তওয়াফ করছিলেন। কাবায়ে মুআজ্জামার মধ্যে 360টি ভূত আছে, ভূতগুলো যেন আমিনা মায়ের ঘরের দিকে ঝুঁকে যায়। আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে বলছে, রে ভূতেরা, জীবনে কোনোদিন নড়তে দেখিনি তোদেরকে। আরবের মানুষেরা আসে, দুধ কলা দেয়, ফল দেয়, বহু কিছু দেয়, তোদেরকে পূজা করে, তোদের সম্মুখে পশু বলি দেয়, আরে বলে খা খা। কোনোদিন খেতেও দেখিনি, কোনোদিন নড়াচড়া করতেও দেখিনি, কথা বলতেও দেখিনি। আজকে হঠাৎ করে কেন এমন করে ঝুঁকাঝুঁকি করিস, এমন করে নড়ানড়ি করিস? আওয়াজ আসলো, এ আব্দুল মুতাল্লিব, অতএব আমিনার ঘরে বিশ্ব নবী, আদর্শের নবী, মহানবী জন্মগ্রহণ করে গিয়েছে। ওই নবী পাকের সম্মানে আমরা, আল্লাহর নবীর সম্মানে আমরা আমিনা মায়ের ঘরের দিকে ঝুঁকে যাই। এরা কারা? এদের একটু চিহ্নিত করে রাখবেন, যারা নবীকে সম্মান করতে আপনার কষ্ট পায়, বলে না নবীকে সম্মান আমরা করব না। আরবের মূর্তি পর্যন্ত নবীকে সম্মান জানিয়েছে, জোরে বলেন। আব্দুল মুতাল্লিব ভাবছে কি ব্যাপার, তাহলে কি আমিনার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো? আব্দুল মুতাল্লিব তিনি ভাবছেন তাহলে কি ব্যাপার, আমিনার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো। আব্দুল মুতাল্লিব তিনি ওখান থেকে দৌড় দিলেন আমিনার ঘরের দিকে। যদি আমরা অনেক বর্ণনা এখানে দেখতে পাই, যাকে প্রথমবারে ঢুকতে দেওয়া হয়েছিল না, তালোয়ার নিয়ে নাকি কোন ঐতিহাসিক লিখেছেন এটা কোন ফেরেশতা দাঁড়িয়েছিল। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণের পরে সর্বপ্রথম জিয়ারত হয়েছে ফেরেশতাদের, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই দিকটা পরে আসব। বেদের মন্ত্রটা পড়েছি, বেদে বলেছে শুনে রেখে দে, অবতার কলির কলকি মুহাম্মদ যখন আসবে দুনিয়ার সরজমিনে, তখন বেদ মূর্তিগুলো যেন সকলে নবী পাকের সম্মান করবে। যত দেব মূর্তি করিস না কেন, আল্লাহর নবীকে সকলেই সম্মান করবে। তারা বলল খুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকরাজনী চাবুবা, অবতার কলির কলকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার, দুনিয়াতে পদার্পণ করাতে যে পশুগুলো দুর্বল ছিল ওগুলো সাব্বাল হয়ে যাবে। যে মরুভূমির প্রান্তরে পানির জন্য মক্কাতুল মুকাররমার সরজমিনে জীবনে কোনোদিন পানি ঘাস বেরায়নি, আল্লাহর নবী যে বছরে অতএব যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, ওই মরুভূমিতে যেন ঘাস বেরিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল শোন, যে গাছ জীবনে ফল দিতে পারেনি, হঠাৎ করে ফল দেখা যাবে। যে গাছে ফুল হয় না, ওই গাছে যেন ফুল দেখা যাবে। যে গাছ জীবনে পাতা বেরায় না, ওই গাছে অবতার কলকি মুহাম্মদ আসাতে পাতা বেরিয়ে যাবে। আর তারা বলল শোন, কলকরাজনী চাবুবা নানা দেবাদে লিঙ্গে সুভূষণে ভূষিতে চুচ, ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনন শান্তি। আর এই যে তিলক দাই দেখবেন, নাকের কাছ থেকে নিয়ে আপনার চুল পর্যন্ত বড় একটা দাগ কেটে দেবে, তার সাইড দিয়ে দাগ কাটবে, বললে তিলকবাজি তোদের বন্ধ করে দেবে যিনি, তিনি হচ্ছে ওই অবতার কলির কলকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা, অনেক ইন্দ্রজালিকদের মনীষীদের গল্প কাহিনী এনে মানুষকে শোনানো যাবে না। ওই অবতার কলির কলকি মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে ওই তোদের ওই বানানো ঘটনা আর মানুষ শুনবে না, এমন ঘটনাকে এনে দেবে অবতার কলির কলকি মুহাম্মদ, যে ঘটনাকে মানুষ মেনে নেবে। তাই তাদের ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে, এত স্নিল্লন্তরে মিলোচ্ছাচার্যেন সম্ভাবিত মুহাম্মদ ইতিখ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেচাপ মহাদেবং মরুস্থল নিবাসী নমো গঙ্গা জনেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তিপ্রারসুরন সাই বহুমায়া প্রবার্তিনে। তারা বললে জগতের মানুষেরা শুনে রেখে দে, ওই ব্যক্তিটার নাম হবে মুহাম্মদ, যিনি মরুর প্রান্তরে জন্ম নেবে, জোরে বলে। কোথায় জন্ম নেবে? কোথায়? মরুর প্রান্তরে। সেখানে বলেছে মরুস্থল নিবাসিনে, মানে অবতার কলির কলকি যে জায়গাটা আসবে ওটা মরুর প্রান্তর একটা।
তিনি আসার পরে দলবল নিয়ে মক্কাকে শাসন করবে, মক্কার পার্শ্ববর্তী দেশকে শাসন করবে, অশ্লীলতাগুলোকে মেটাবে, এমন করে পৃথিবীতে যত রকমের আপনার অশ্লীলতা আছে সবকে মিটিয়ে দেবে। পৃথিবীর জমিনে তিনি শান্তি কায়েম করবে। তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তাই তারা বলল, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনী, ওগো মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা শতবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রা রাসূলুনা সেই বহুমায়া প্রবার দিনে তারা বললে, শুনে রেখে দে, অতএব দেবে ওই নবীকে। তাই তারা বলছে, দয়া করে ওই কঠিন দিনে আমাদের তোমার কদম তলে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আমল হয়েছে, কারণ সুবহানাল্লাহর কোনো গতি নাই, বুঝলেন? আরে সুবহানাল্লাহ যদি বলেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি হয়, উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি। তাহলে নেকি তো আমাদের দরকার নাই, না আছে গো? আছে, আলহামদুলিল্লাহ, নেকি দরকার আছে। তো দেখেন, বেদ বলছে অবতার কলির কুল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন মরা গাছে ফুল ফুটবে। জোরে বলেন। এবার ইসলামী গ্রন্থের মধ্যে কিভাবে দেখা হয়েছে দেখেন। 12ই রবিউল আউয়াল নবী আসবে, আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল জান্নাতের মধ্যে চলে যাও। জিবরিল বলছে, আমার আল্লাহ, জান্নাতের মধ্যে কেন, আমি কি নিতে ঢুকবো? আল্লাহ বলছে, জান্নাতুল ফিরদাউসুল আলার উপরে দেখো এক গ্লাস শরবত রাখা আছে। জোরে বলেন। জিবরিল বলছে, আল্লাহ ওটা নিয়ে কোথায় যাব? বলে, চলে যাও মক্কাতুল মুকাররমার সরজমিনে, ওই যে ছোট্ট কুফরি ঘর যেখানে আমেনা খাতুন রয়েছে, আমার বিশ্ব নবীর মা, ওই আমেনাকে এটা পান করিয়ে দাও। জিবরিল কে বলে, জিবরিল শোনো, আজ কি সুবিধা সাদিকে আমার নবীকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়ে দেব, যাও আমেনাকে পানিটা পান করিয়ে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি প্রথমে আসলেন, আসার পরে মা আমেনার ঘরে আপনার প্রবেশ করেন। মা আমেনা যেন তিনি বুঝতে পারেন কেউ আমার ঘরে প্রবেশ করেছে। মা আমেনা বলল, কে কে আমার ঘরে এমন করে প্রবেশ করেছো? আওয়াজ দিয়ে বলল, আমেনা। মা আমেনা, তুমি কোনো ভয় পেও না মা আমেনা, কারণ তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ আমেনা। এ আমেনা, এই পানিটা পান করিয়ে নাও তুমি। মা আমেনা বলেন, ওই গিলাসের পানিটা এত সাদা ছিল, দুধের চেয়েও সাদা, এবং কি যেটি এত মিষ্টি ছিল। আমি আমেনা ওই পানিটা অর্ধেক পান করলাম, অতঃপর যেন আমি রেখে দিলাম। ওই ব্যক্তি আমাকে আবার বলে, আমেনা, এ আমেনা, এটা বড় বরকতপূর্ণ পানি গো আমেনা, এই পানিটা তুমি পুরো পান করে নাও। মা আমেনা বলেন, আমি আবার কিছুটা পান করলাম, আরো কিছু অবশিষ্ট থেকে গেল। আর ওই ফেরেশতা তখনও বলল, আমেনা, এ আমেনা, এই পানিটা তুমি পুরো পান করিয়ে নাও। মা আমেনা বলছে, পানিটা আমি পান করিয়ে নিলাম। অতঃপর আমার ঘরে যেন একটি জামাত এসেছিল, কারণ পৃথিবীর জমিনে মায়েদের বাচ্চা হয়। এখন আপনার বাচ্চা তো এখন কোথায়? হসপিটাল, নার্সিং হোম। আর অসুবিধা নাই, না আছে? হ্যাঁ, অসুবিধা হলে আর কোনো আপনার ব্যাপার না, টাকা আছে তো কেটে তুলে নেবে, না রাখতে হবে না, আর রাখতে হবে না। তাহলে দেখেন, মা আমেনার খিদমতের জন্য কোন দুনিয়ার দায়ী লাগে না, না লেগেছে? আমার আল্লাহ পাক তিনি জান্নাত থেকে মহিলা পাঠাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাওয়া মক্কাতে চলে যাও আমিনার ঘরে, কারণ আমি আল্লাহ আমার নবী পাকের খিদমত করার একটা সুযোগ তোমাকে দিয়েছি। জোরে বল। আজকে আমার নবী দুনিয়াতে পদার্পণ করবে। আল্লাহ পাক আসিয়াকে ডেকে বলে, আসিয়া, তুমি যে মুসা নবী আলাইহিস সালামকে লালন পালন করেছিলে আসিয়া, আমি আল্লাহ তোমাকে বিশ্ব নবীর খিদমতের একটি আজকে সুযোগ করে দিলাম। আসিয়া যাও মক্কাতুল মুকাররমা সরজমিনে চলে যাও। আসিয়া, আমার নবী দুনিয়াতে যাবে, তোমাকে একটি খিদমতের সুযোগ দিলাম। জোরে বলেন। আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী
হাজেরাকে ডেকে বলে, হাজেরা, এ হাজেরা, তোমাকে একটা সুযোগ করে দিলাম, যাও আমার নবী দুনিয়ার জমিনে যাবে, একটি খিদমতের সুযোগ দিলাম। আমার আল্লাহ পাক ঈসা নবীর মা যার নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ মারিয়ামকে বলে, মারিয়াম যাও তোমাকে একটা সুযোগ করে দিলাম। কোন বর্ণনায় 4 জন মহিলার কথা লেখা হয়েছে, আর কোন বর্ণনায় 5 জন মহিলার কথা লেখা হয়েছে। যেমন হযরতে আপনার ইয়াকুব আলাইহিস, হযরতে আপনার হযরতে দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী যার নাম ছিল রহিমা। কোন বর্ণনায় রহিমার কথাও লেখা হয়েছে 5 জন। তবে তার জন্য কবি বলেননি, আরে নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। জোরে বলেন, নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, এই জামাতটা মা আমিনার ঘরে প্রবেশ করলো। কারো হাতে ছিল জান্নাতি রুমাল, কারো হাতে ছিল জান্নাতি পানি, আর কারো হাতে ছিল জান্নাতি আপনার আতর। আমার নবীকে খিদমত করার জন্য আমিনার ঘরে এসেছে জান্নাতি মহিলা। জোরে 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 বল। এই নবীকে সাধারণ বলবেন? সাধারণ বলা যাবে না। এবার নবী আসবে, আল্লাহ বলছে জান্নাতকে সাজিয়ে দাও। প্রথম আসমানকে সাজিয়ে দাও, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দাও, তৃতীয় আসমানকে সাজিয়ে দাও, চতুর্পঞ্চম আসমানকে সাজিয়ে দাও, 7 তবক আসমানকে সাজিয়ে দাও। এমন করে আল্লাহ বলছে যত ফেরেশতা রয়েছে আমিনার ঘর থেকে পুরা আসমানের জান্নাত পর্যন্ত কাতার দিয়ে দাঁড়িয়ে যাও। আরে যার কারণে নবীর আগমন দিনে ঘর সাজানো যাবে না, যাবে না। আর ওরা দেখলি বলে বেদাত। কি বলে? দেখলি কি বলে? বলে বেদাত। কিতাবাদি পড়েনি। 4 ইমামের ঐক্যমত আছে এখানে। মান জামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান আকলা মাকানান। নবী পাকের আগমন দিনে ঘর সাজানো, সুন্দর খাবার তৈরি করা, আমিলান সালিহান এবং ভালো আমাল করা। জোরে জোরে বলো। যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি না, করি না? হ্যাঁ, ওরা বলছে পেয়েছে কোথায় ওরা? আরে আমরা তো সেই দিন নবীর আগমন দিন পালন করি, তোমরা কোনটাই করো না। ওরা বলে নবী যেই দিনে এসেছে সেই দিনে গেছে। হ্যাঁ, চালাকি করে বলে না, আজ এই দিনেতে নবী এলো, ওই দিনেতে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব, চালাকি করে পড়ে। হ্যাঁ, তো তুই বল দুঃখ নিবি না খুশি নিবি, কোনটা নিবি তুই বল না। তুই যদি বলিস যে না নবী পাকের যাওয়া দিনটা মানাবো, তো বসে বসে কাঁদ, সেদিন দেখে একটু কাঁদেও তো না, না কাঁদে গো, দেখেছেন কাঁদতে? হ্যাঁ, এক চালাকি করে এসে বলে নবী তো এই দিনে গিয়েছে, এই দিনে তোমরা পালন করছো কেন? ওকে বলবেন যে আমরা আগমন দিনটা পালন করছি,
আর তাহলে তোমরা পালন নবী পাক সাল্লামের, আমরা তো নবী পাককে মরে গেছে বলি না, তিনি পর্দা করেছেন। তোমরা যদি এটি মানো তাহলে তোমরা একটু বসে বসে কাঁদো, আর আমরা নবীর আগমন দিনে হাসি এবং খুশি করব। তোরা কাঁদবেও না, হাসবেও না, বন্ধ করার চেষ্টা করবে। কি করার? বন্ধ করার চেষ্টা করবে, আর বলবে যে খাবার খাওয়া হবে না। হ্যাঁ, তাহলে আমরা ওই দিনে মিষ্টি খাই, আমরা ওই দিনে বিরিয়ানি খাই, আমরা ওই দিনে খিচুড়ি খাই, আমরা ওই দিনে পোলাও ভাত খাই, আমরা ওই দিনে ভালো পায়েস খাই, আমরা ওই দিনে ভালো ক্ষীর খাই, ইত্যাদি খাবারগুলো খাই না? আর যদি তোর তুই এটা তোর জন্য যদি নাজায়েজ হয়, তুই গোবর খা। আর সেদিন তুই গোবর খানা, যে নবী এসেছে, শয়তান যেমন হাউমাউ করে কেঁদে মুখের মধ্যে পাথর ভরে দিয়ে হাউমাউ হাউমাউ করে কেঁদেছিল, তো তোর যদি এত জ্বালা হয়, নবী পাক আসাতে শয়তানের যেমন জ্বালা লেগেছিল, নবীর আসাতে শয়তান কেঁদেছিল, নবী এসেছিল ওই দিন, আর সমস্ত সৃষ্টি খুশি মানিয়েছিল। জোরে বলেন, খুশিটাই আমাদেরকে মানাতে হবে। এবার দেখেন, আল্লাহ নবী দুনিয়াতে আসবে, ফেরেশতা দেখাতে জানো আপনার কি ছিল? ওই পতাকা, পতাকাতে লেখা ছিল সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। আর একটাই পতাকায় ছিল সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আর একটা পতাকাতে লেখা ছিল সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরুন নবী। চারজন মূল ফেরেশতার হাতে চারটি পতাকা নিয়ে তারা মিছিল করে আসমান দিক থেকে জমিনে মা আমিনার ঘরে এসেছিল। জোরে বলে। মা আমিনা বলছে, একটা পতাকা নিয়ে যাবার পরে আমি আমিনা আমার ছোট্ট কুড়ে ঘর থেকে যেন দেখতে পাচ্ছিলাম কেউ যেন ওই যে কাবা মুআজ্জামা রয়েছে, কাবা মুআজ্জামার কাছে যেন একটা পতাকাকে পুঁতে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা পতাকা মা আমিনা ঘরের পাশে ঝুলিয়ে দেওয়া হলো। মা আমিনা বলে, অসংখ্য ফেরেশতা যেন আমার ঘরে নজুল হয়েছিল। আপনার ওই যে যারা বলে নবী পাকের আগমন দিন মানাই না, তাদের একটি লিখিত কিতাব, কিতাবটির নাম হচ্ছে তারিখে হাবিবে এলাম। এই কিতাবের মধ্যে সুন্দর নবী পাকের বর্ণনা দেওয়া হয়েছে। যেই দিন নবী আসলেন দুনিয়ার জমিনে, ফেরেশতার নজুল হচ্ছে বৃষ্টির মতো মা আমিনার ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাকারাজির মতো ফেরেশতা যেন মা আমিনা ঘরের চতুর্দিকে ঘিরাও ফেলেছে। কারণ আখিরি নবী আসছে, বিশ্ব নবী আসছে, আদর্শের নবী আসছে, যে নবীকে দেখার জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল। জিবরিল দেখতে পাইনি, মিকাইল চেয়েছিল দেখার জন্য, দেখতে পাইনি, ইসরাফিল চেয়েছিল দেখার জন্য, দেখতে পাইনি, কোন ফেরেশতা নবীরে দেখতে পাইনি। ওই নবী আমিনার ঘরে আসছে, তাই নবীর জিয়ারতের জন্য ফেরেশতার দল মা আমিনাতুস সাদিয়ার ঘরে। নবী পাক আমার আসলেন সুবহে সাদিকে। কখন? রে চাঁদা বলে, তারা বলে, বলে বলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর। কখন এসেছে? সুবহে সাদিকের ঘটনা আছে যে সুবহে সাদিকে নবী কেন আসলো। শেষ কথা এটা আমার ওয়াজের শেষ লগ্নে, কারণ পৃথিবীর মুমিন মুসলমান বিশ্বনবী দুনিয়া জমিনে পদার্পণ করলেন সুবহে সাদিকের টাইমে। ওই টাইমে আপনার তারা জান্নাতি মানুষেরা ওই ঘরের মধ্যে ছিল। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন, মা আমিনাতুস সাদিয়া তিনি বর্ণনা করেন, সহিহ হাদিসের মধ্যে এটাই বর্ণনা আছে। নবী পাক বলেছেন, আমি যখন আমার মায়ের ঘরে জন্মগ্রহণ করলাম, নূরা আজাত লাহু মিন কাশুরিশ শাম, আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। আর একটু জোরে বলেন। এটা কোনো কিসসা কাহিনী নয়, মুহিব্বে লাদুনিয়া কিতাবের মধ্যে আপনার বর্ণনা করা হয়েছে। হাদিসটার সনদ সম্পর্কে আপনার যিনি বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে আপনার ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী পাক বলেছেন, আমি যখন আমার মায়ের ঘরে জন্মগ্রহণ করলাম,
যে আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল আলোকিত হয়েছিল। তো নবী যখন আসলেন, শেষ কথা এটা, মা আমেনা বাচ্চার জন্ম দিয়ে মা আমেনা তাজ্জুব হয়েছে। মা আমেনা বলছেন এমন একটা বাচ্চার তিনি জন্ম দিলেন। মা আমেনা বলেন, পৃথিবীর নারীরা, এ পৃথিবীর নারীরা, তোমরাও তো বাচ্চার জন্ম দাও। আমি আমেনা এমন একটি বিচিত্র সন্তানের জন্ম দিলাম। আমি আমেনা তাজ্জুব হয়ে গেলাম। পৃথিবীতে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা সংযোজন থাকে, কিন্তু মা আমেনা বলে আমি এমন একটা বাচ্চার জন্ম দিলাম যে রাসূলের নারীর সঙ্গে আমি আমেনা আমার নারীর কোনো সংযোজন ছিল না। কারণ আমার আল্লাহ পাক নবীকে একটা মাধ্যম দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে খাইয়ে দিতেন এবং আমার আল্লাহ নবীকে পানও করিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে পবিত্র কোরআনে আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলছে, শোনো, তোমাদের মধ্য থেকে একজন নবী আমি পাঠিয়েছি, যে নবী তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার দরবারে মঙ্গল কামনা করে। তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলছে তোমাদের মুমিনদের উপরে আমার নবী হচ্ছে অতি মেহেরবান এবং দয়ালু। আরেকটা জায়গায় আমার আল্লাহ বলল, তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে ধরাতে আমি অনেক নবী রাসূলকে পাঠিয়েছি, এমন নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি যাকে কালিম বলেছি। আমার আল্লাহ বলছে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে যাকে অতি সম্মানের অধিকারী করেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবী আসলেন দুনিয়ার জমিনে, এই ঘটনাটি একদম বিচিত্র ছিল, কারণ নবীর নারীর সঙ্গে আমেনার নারীর কোনো সংযোজন ছিল না। চিকিৎসা বিজ্ঞানী বলছে না, পৃথিবীতে কখনোই একটা মা এরকম বাচ্চার জন্ম দিতে পারে না গো। কিন্তু আমেনা এমন বাচ্চার জন্ম দিয়েছে যারা বলে নবী তো মায়ের গর্ভ দিয়ে রক্ত মাংস হয়ে আসলো, এদের তোবা লাজিম হয়ে গেছে। এমন ভাষা নবীর শানে ব্যবহৃত করার অনুমতি আমার আল্লাহ আপনাকেও দেয়নি, আমাকেও দেয়নি। আল্লাহ বলে দেখতে পাস না আমি নবীর নারীর সঙ্গে আমেনার নারীর কোনো সংযোজন রাখিনি। নবীকে যদি ডাইরেক্ট আসমান থেকে নামিয়ে দিতাম আমি আল্লাহ, নবীকে তোরা মানতে পারতি না, তাহলে আমার ইসলাম কায়েম হতো না। যার কারণে একটা মাধ্যম করে আমি পাঠালাম, তবুও বিশ্বের মানুষ তোরা আমার মতো যেন না বলিস। যার কারণে আমিনা নারীর সঙ্গে আমি আল্লাহ আমার রাসূলের নারীর কোন সংযোজন রাখিনি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু শেষ করে দিলাম। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। নামাজ পড়বেন তো? এই মামুনেরা আপনারা পড়বেন? হ্যাঁ, অনেকে পড়েন না নামাজ পড়বেন। এখানে অনেক আছেন নামাজ পড়েন না। আপনি ভাবছেন যে মৌলভী সাহেব ওয়াজ করে চলে গেল, শুনলাম হয়ে গেল, না, একদম ফালতু হবে আপনি যদি নামাজ না পড়েন। শেষ কথা বলে গেল, আপনি যা শুনলেন কোনো কাজ হবে না। কারণটা হচ্ছে নামাজের সাথে যদি এগুলো শুনে যান তো আল্লাহর রহমত হবে, রাসূলের শাফাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, শুনবেন, তাহলে কাজ হবে না। এখানে এমনও মা বোন আছে এখন আল্লাহকে সেজদাই করেনি, আছে না নাই? ঈদের জামাতে গিয়ে তো আপনারা একদিন করেছেন, ওরা তো ঈদের নামাজও নাই, ওদের জুম্মার নামাজও নাই, তাহলে আপনারা তো একদিন গিয়ে করেছেন। কিন্তু এমনও মা বোন আছে এখন আল্লাহকে একদিন সেজদাই করেনি, আছে না নাই? এই মাটা যদি মারা যায় কোন দোয়া জান্নাতে নিয়ে যাবে গো? হ্যাঁ, বলে 50,000 টাকা দিয়ে দুটি গরু কিনে এনে মৌলবীদেরকে ডেকে একটা খতম দিয়ে দেবো, তাহলে জান্নাতে নাকি? হ্যাঁ, গোশবাস খেয়ে জান্নাত? খবরদার, এগুলো তো কাজে লাগবে। কিন্তু আপনাকে মুসলমান হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তো মুসলমান হয়ে যান। যারা নামাজ পড়েন না অবশ্যই যতটা পারবেন, আমি চাপিয়ে দিচ্ছি না, আল্লাহ চাপিয়ে দিয়েছে আপনার, আমি চাপাচ্ছি না, যতটা পারবেন সকলে
ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম এবং দায়ম থাকার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।